লাস্ট ক্লাসে তো হচ্ছে আমরা নাম্বার কনভার্সন মেবি হচ্ছে কমপ্লিট করছিলাম কি প্রথমটা, অর্থাৎ ডেসিমাল ডেসিমাল টু এনি নাম্বার সিস্টেম, এটা হচ্ছে আমরা কমপ্লিট করছিলাম। তোমাদের কি মনে পড়ে এটা? একটু জানো। ওকে, সবাই চ্যাট বক্সে জানাচ্ছ। তো যাই হোক, আমরা লাস্ট ক্লাসে যে হচ্ছে ক্লাসটা দেখি আমরা কোনোভাবে এটাকে সেভ করা আছে কিনা। যদি থাকে আমরা ডিরেক্টলি হচ্ছে ওইটার দিকে যাব। ওকে, ওকে, আমরা ডিরেক্টলি হচ্ছে আমাদের নতুন একটা হোয়াইট বোর্ড ওপেন করছি। লাস্ট যে হোয়াইট বোর্ডটা ছিল সেটা হচ্ছে সামহাও রিমুভ হয়ে গেছে আর কি। তো যাই হোক, অলরেডি তোমরা হয়তো স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, আশা করি স্ক্রিনটা তোমাদের কাছে ভিজিবল, একদম ক্লিয়ারলি সবকিছু দেখতে পাচ্ছ। ওয়েল, তো আমরা যে বিষয়টার দিকে লাস্টের দিকে ছিলাম, আমরা হচ্ছে একটা চার্ট, যে চার্টটা অলরেডি তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছিল, তারপর আমি চার্টটা আবার একটু একটু আগে তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যে নাম্বার সিস্টেমটার দিকে ছিলাম, সেই নাম্বার সিস্টেমটা ছিল হচ্ছে কি ডেসিমাল নাম্বার সিস্টেম। ওকে, এই ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে আমরা তিনটা নাম্বার সিস্টেম কিভাবে বের করতে হয়। একটা নাম্বার সিস্টেম ছিল দেখা যাচ্ছে হচ্ছে বাইনারি। তার পরবর্তীতে গিয়ে আমরা আরেকটা দেখছিলাম, সেটা হচ্ছে কি অক্টাল, এবং ছিল হচ্ছে একটা ডেসিমাল, সরি হেক্সাডেসিমাল এবং হচ্ছে অক্টাল। তো আমি আরেকটু বিষয়টা হচ্ছে একে দেখাই তোমাদেরকে। এখান থেকে হচ্ছে আমরা বাইনারির দিকে গেছিলাম, তার পরবর্তীতে গিয়ে হচ্ছে আমরা অক্টালে ছিলাম, এবং এর পরবর্তীতে গিয়ে আমরা ছিলাম হচ্ছে হাতে হেক্সাডেসিমাল। ওকে, সো আমরা দেখছিলাম অলরেডি যে ডেসিমাল থেকে যে কোনো নাম্বার সিস্টেমে যদি আমরা নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা যে জিনিসটা মাথার মধ্যে রাখবো সেটা হচ্ছে পূর্ণ সংখ্যাকে আমরা করবো হচ্ছে অলওয়েজ গুণ, এবং দশমিক সংখ্যাকে করবো হচ্ছে আমরা ভাগ। সরি, পূর্ণ সংখ্যাকে হচ্ছে ভাগ করবো এবং দশমিক সংখ্যাকে হচ্ছে আমরা কি করব, গুণ করব। এটা ছিল হচ্ছে আমাদের আহ ফর্মুলা ছিল আর কি, পূর্ণ সংখ্যাকে ভাগ এবং দশমিক সংখ্যাকে হচ্ছে ফ্র্যাকশনাল যে নাম্বারগুলো ছিল সেগুলো হচ্ছে গুণ। ঠিক আছে, এবং আমরা যে কোনো কিছু থেকে যখন ডেসিমেলে নিব, তখন সেই ক্ষেত্রে একটা বিষয় আমরা তখন ডিসকাস করছিলাম, সেটা হচ্ছে যে একটা ফর্মুলা আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন। কি ছিল বিষয়টা? ডিজিট ইনটু, ইনটু এটা আমি এভাবেই দিই তোমাদের যা বুঝার সুবিধার্থে। ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার মানে হচ্ছে উপরের দিকে থাকবে, অর্থাৎ আমরা স্কোয়ার বা এ টাইপের যেগুলো লিখি। তারপর এখানে যেহেতু ওই টাইপের কিছু নাই, সেজন্য হচ্ছে আমি একটা সাইন এখানের মধ্যে ইউজ করতেছি। ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার কি পজিশন। ঠিক আছে, এভাবে করে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। সো এটা হচ্ছে আমাদের থিওরি, যে কোনো কিছু থেকে আমরা যদি ডেসিমাল নাম্বার সিস্টেমের মধ্যে কনভার্ট করতে চাই। সো অলরেডি এটা নিয়ে হচ্ছে আমরা ডিরেক্টলি হচ্ছে ম্যাথের দিকে অর্থাৎ অঙ্কের দিকে হচ্ছে আমরা চলে যাই। ফর এক্সাম্পল, যে কোনো একটা নাম্বার দেওয়া হলো, নাম্বারটা ধরো আমি তোমাদেরকে ডিরেক্টলি দিয়ে দিই, তাহলে হচ্ছে জিনিসটা বুঝতে হচ্ছে সুবিধা হবে। ওকে, হুম, ধরো তোমাদেরকে একটা নাম্বার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি 450 রেডিক্স পয়েন্ট 94। ঠিক আছে, সেই ক্ষেত্রে মাথার মধ্যে রাখবা, ধরো এ ধরনের একটা নাম্বার তোমাদেরকে দেওয়া হয়েছে, তাহলে এটা কি ধরনের নাম্বার? এটা হইতে পারে হচ্ছে একটা, এটা বেসিক্যালি দেখতে লাগতেছে হচ্ছে কি একটা ডেসিমাল নাম্বার। তা আমরা মেইনলি হচ্ছে
যে নাম্বার সিস্টেমগুলো কনভার্ট করব, মানে হচ্ছে বাইনারি থেকে বেসিক্যালি ডেসিমেলে নেওয়ার চেষ্টা করব, সেই জন্য শুরুর দিকে আমরা একটা বাইনারি নাম্বার লিখি এখানে, ঠিক আছে? ধরো বাইনারি তো হয় হচ্ছে কি বিট দিয়ে, মানে হচ্ছে 1 1 0 1 0 1 1, ঠিক আছে? রেডিক্স পয়েন্ট দিলে দিলাম হচ্ছে 1 1 1 1 1 0, ঠিক আছে? এভাবে একটা নাম্বার সিস্টেম হচ্ছে আমরা দিছি। সো এখানের যে বেসটা সেটা হচ্ছে কত, 2, বাইনারি সিস্টেমের বেস। তো এখন আমাদেরকে এটা বের করতে হবে হচ্ছে কি ডেসিমেল, অর্থাৎ আমরা বাইনারি থেকে ডেসিমাল নাম্বার সিস্টেমে নিয়ে যাব। সেটা যদি আমরা করতে চাই, যে বিষয়টা আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে, এখানে আমি 2 লিখে দিই, আর এখানের মধ্যে হচ্ছে আমি 10 লিখে দিই, ঠিক আছে? রিডিকুলাস অঙ্কটা আমি করার দিকে যাই। ওয়েল, সো যে বিষয়টা আমি ছিলাম সেটা হচ্ছে ফর এক্সাম্পল এরকম একটা নাম্বার। এখন আমরা যদি এটাকে করতে যাই, মাথার মধ্যে রাখতে হবে দশমিকের আগে যে সংখ্যাটা পূর্ণ সংখ্যা, সেই পূর্ণ সংখ্যাটা আমরা ডান থেকে বাম দিকে হিসাব করব, আর যেটা দশমিকের পরে সেটা হচ্ছে আমরা বাম থেকে ডান দিকে হিসাব করব, ঠিক আছে? তো এই জিনিসটাকে মাথায় রেখে আমরা হচ্ছে যে নাম্বার গুলা সেগুলো হচ্ছে আমরা বসিয়ে নিচ্ছি। এগুলো আমি আপাতত সিরিজ করে দিই। তাহলে দেখো, আমরা লেখা শুরু করি যে প্রথমে হচ্ছে ডিজিট কোনটা, এখানে এখানে প্রথম ডিজিট হচ্ছে কত, প্রথম ডিজিট হচ্ছে 1। কিন্তু আমাদের এই জায়গাটা থেকে হিসাব করে ফেলতে হবে যে পূর্ণ সংখ্যার মধ্যে শূন্য, তারপর হচ্ছে 1, এরপরের ঘরে হচ্ছে 2, এরপরের ঘরে হচ্ছে 3, এরপরের ঘরে হচ্ছে 4, তারপরের ঘরে হচ্ছে 5, এবং এর পরবর্তী ঘরের মধ্যে হচ্ছে 6। আর এদিকে তাহলে কত কত আছে, এখানে কিন্তু শূন্য থেকে স্টার্ট হবে না, এখানে 1 থেকে স্টার্ট হবে। অর্থাৎ এখানের মধ্যে হবে হচ্ছে কি -1, -2, তারপর হচ্ছে কত -3, যেহেতু তিনটে ডিজিট এখানের মধ্যে নেগেটিভ ঘরের মধ্যে হচ্ছে আছে। সো আমাদেরকে এখন যেটা মাথায় রাখতে হবে যে আমাদের ডিজিট হচ্ছে কত, 1। তাহলে আমরা 1 ডিজিটে লিখলাম, ডিজিটের পরে কি ইনটু, ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন। তাহলে আমরা মূলত বাইনারি থেকে আমরা নিচ্ছি হচ্ছে কোথায়, ডেসিমাল নাম্বারের মধ্যে। তার মানে বাইনারি থেকে যদি ডেসিমাল নিতে চাই, আমাকে বাইনারির বেসটা দিতে হবে, মানে 2 দিতে হবে। তো আমরা দিলাম হচ্ছে ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার, এটার পজিশন কত, এটার পজিশন হচ্ছে 6। এই 6টা আমাকে উপরে লিখতে হবে, ঠিক আছে? তারপর কি হচ্ছে, আমি এভাবে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, তারপর হচ্ছে আমাকে কি দিতে হবে, প্লাস দিতে হবে, যোগ করতে হবে। তো এর পরবর্তী দিকে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে 1 আছে, তাহলে 1 ইন্টু ডিজিট ইন্টু বেস টু দি পাওয়ার পজিশন, বেস হচ্ছে কত, 2, এটার পজিশন হচ্ছে কত, 5। মানে এদিক থেকে আস্তে আস্তে এক এক কমবে, 6 থেকে 5 হবে, 5 থেকে 4 হবে, 4 থেকে 2, তোমার হচ্ছে 3 2, এভাবে করে হচ্ছে হবে। তার পরবর্তী যে যেটা 0, আমাদেরকে এটা আমরা লিখলাম, বেস লিখলাম, টু দি পাওয়ার পজিশন হচ্ছে 4। এর পরবর্তীতে গিয়ে হচ্ছে আমরা প্লাস লিখলাম, আবার দিলাম হচ্ছে ডিজিট, এখানে ডিজিট হচ্ছে 1 ইন্টু বেস টু দি পাওয়ার পজিশন দিলাম হচ্ছে 3। তার পরবর্তীতে আবার প্লাস দিলাম, এর পরবর্তীতে দেখা যাচ্ছে আমাদের আছে হচ্ছে কত, 0 ইন্টু বেস টু দি পাওয়ার, আমাদের পজিশন হচ্ছে কত এখানের মধ্যে, 2, ঠিক আছে? তার পরবর্তীতে আমি দিলাম হচ্ছে প্লাস, এর পরবর্তীতে গিয়ে হচ্ছে আমাদের ডিজিট কত, আমাদের ডিজিট হচ্ছে এখানের মধ্যে 1, ঠিক আছে? ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন, আবার প্লাস দিয়ে ডিজিট, মানে 1 এখানে আমাদের ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন হচ্ছে এখানে কত, 0। তার মানে আমরা পূর্ণ সংখ্যাগুলো বসাই ফেলছি। এর পরবর্তীতে আমাদের দশমিক সংখ্যাগুলো আছে, দশমিক সংখ্যাগুলোর দিকে হচ্ছে আমরা ডিরেক্টলি চলে যাই। আহ দশমিক সংখ্যাগুলো দেখা যাচ্ছে হচ্ছে, এখানে যেহেতু জায়গা না, আমি নিচের দিকে লিখতেছি, তোমরা জায়গা থাকলে হচ্ছে ডান দিকে লিখবা, ঠিক আছে? তো এর পরবর্তী দিকে আমি দশমিক সংখ্যাগুলো হিসাব করি। ফর এক্সাম্পল এখানে দিচ্ছি হচ্ছে ডিজিট, তোমার হচ্ছে প্লাস অলরেডি এখানের মধ্যে দিলাম, তারপর গিয়ে হচ্ছে ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার, তারপর গিয়ে হচ্ছে এখানে পজিশন হচ্ছে কত, -1। তার পরবর্তীতে আমি প্লাস দিলাম, তার পরবর্তীতে দিলাম হচ্ছে ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার, এর পরবর্তীতে হচ্ছে কত, -2, মানে নেগেটিভ মানগুলো লিখতেছি। এরপরে প্লাস দিয়ে এখানে ডিজিট কত, 0 ইনটু বেস টু দি পাওয়ার পজিশন হচ্ছে কত, -3। তা আমরা মূলত ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন করে যেভাবে লেখা উচিত সেভাবে করে হচ্ছে আমরা লিখে যাচ্ছি। তার পরবর্তী দিকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, আচ্ছা আমরা সিলেকশনটা একটু তুলে ফেলার চেষ্টা করি, এখানে আমাদের নাম্বারটাও চলে গেছে। আমাদের নাম্বারটা ভুল করে না থাকলে আমাদের নাম্বারটা ছিল কত, এটা এখানে দেখলে বোঝা যাবে।
আমার নাম্বারটা ছিল হচ্ছে 1, 2, 8, এখানে অনেক ধরনের। হ্যাঁ, আমাদের নাম্বার ছিল হচ্ছে কত, 110, তারপর ছিল হচ্ছে 10110, তারপর হচ্ছে 101, 101, তারপর ছিল হচ্ছে 1, তারপর ছিল রেডিক্স পয়েন্ট, এখানের মধ্যে ছিল হচ্ছে 110। এই বাইনারি সিস্টেমটাকে মেইনলি হচ্ছে আমরা কিসে কনভার্ট করতেছিলাম, ডিসিমেল এর দিকে কনভার্ট করে নিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমাদের ডিজিট ইন্টু বেস টু দি পাওয়ার পজিশন যেটা লেখার ওটা আমরা লিখে দিছি। এখন হচ্ছে আমাদের হিসাব করার পালা। হিসাবটা আমরা কিভাবে করবো দেখো, 2 টু দি পাওয়ার 6 মানে কি? 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে দুইটা 6 বার গুণ, মানে 2 গুণ 2 গুণ করে এভাবে করে করে কয়বার গুণ, 6 বার গুণ। তাহলে এভাবে করে যদি 2 6 বার গুণ হয় তাহলে সমান সমান কত আসে হিসাব করো। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64। তার মানে দুইকে যদি তুমি 6 বার গুণ করো তাহলে আস্তে আস্তে হচ্ছে কত, 64। এই 64 আমি এখানে পাইলাম, মানে 2 টু দি পাওয়ার 6 এর মান পাইলাম। তার পরবর্তীতে 1 যেটা আছে 1 এর সাথে গুণ হবে। তো 1 এর সাথে গুণ থাকলে যেটা আছে ওইটাই বসে যাবে, মানে 64টা বসে যাবে ডিরেক্টলি। তার পরবর্তী থেকে আমি প্লাসের দিকে আসি। আসার পরবর্তীতে দেখো, অলওয়েজ একটা জিনিস মাথার মধ্যে রাখবা, মানে 2 দিয়ে যদি বাড়ে তাহলে পার্শ্ববর্তী যেটা আছে সেটার অর্ধেক হয়ে যাবে এটা। মানে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 2 5 বার গুণ। তো দেখো এটার অর্ধেক হচ্ছে 34, আর অর্ধেক হচ্ছে 32। তারপরে যদি তোমার মনের স্যাটিসফ্যাকশন হলো যে তুমি যদি চাও 2কে 5 বার গুণ করার জন্য, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, এই 5 বার তুমি গুণ করে ফেলছো। এর পরবর্তী দিকে 32 যেটা আছে 32 এখানের মধ্যে লিখে দিবা। তার পরবর্তী দিকে হচ্ছে প্লাস। দেখো এখানের মধ্যে 2 টু দি পাওয়ার 4 এর আর নিকাশ করার দরকার নাই। অলরেডি এখানে জিরো আছে, আমরা জিরোটাই লিখে দিব, কারণ পুরো পৃথিবী তুমি বের করলা, এর পরবর্তীতে শূন্যর সাথে গুণ করলে কিন্তু আলটিমেটলি জিরোই বের হয়। তারপর 2 কিউব মানে হচ্ছে 2 দুগুণ 4, 4 দুগুণ 8। এখানে যেহেতু 1 আছে সেজন্য আমাদের 8 একে 8 আসছে, এই জন্য আমরা এটা লিখলাম। প্লাস দিয়ে আবার জিরো যেহেতু গুণফল হিসেবে আছে আমরা জিরোটা লিখে দিলাম, প্লাস দিলাম। 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, গতকালকে আমি বলছিলাম যে যার কাছে 1 টাকাও নাই তাকে 1 টাকা দিলেও কিন্তু অনেক টাকা, আর যার কাছে 1 টাকা হইলেও আছে সে নিজেই হচ্ছে ধনী। এরকম একটা বিষয় ছিল না বিসিডি কোডে যখন বোঝাচ্ছিলাম? ঠিক একইভাবে এখানের মধ্যে যার কাছে 1 টাকা আছে মানে হচ্ছে কি, সে নিজেই ধরি, মানে 2। তাহলে 2 এর সাথে 1 যখন আমরা গুণ করবো তাহলে এখানের মধ্যে কত, 2ই তো পাবো, তাই না? প্লাস দিলাম। তারপর 2 টু দি পাওয়ার 0 যেটা, এই 2 টু দি পাওয়ার 0 কে আমরা যদি 8 টু দি পাওয়ার 0 এর সাথে কল্পনা করি তাহলে এটার আউটপুট মানে হচ্ছে 1। মানে 2 টু দি পাওয়ার 0, 100 টু দি পাওয়ার 0, 1 কোটি টু দি পাওয়ার 0, আউটপুট কত, 1। এই 1 এর সাথে 1 কে গুণ করলে আসতেছে হচ্ছে কত, 1। প্লাস দিলাম। দেওয়ার পরবর্তীতে গিয়ে এখানে দেখো এই জায়গাটার মধ্যে এসে ফ্র্যাকশনাল যে নাম্বারগুলো আছে বা নেগেটিভ যেগুলো আছে সেগুলো হচ্ছে কি হয়ে যাবে, তোমার হচ্ছে ভগ্নাংশের দিকে চলে যাবে। খুব খেয়াল করবা বিষয়টা, এগুলো হচ্ছে কিসের দিকে চলে যাবে, ভগ্নাংশের দিকে চলে যাবে। এখন 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1, এই যে একটা মাইনাস তুমি দেখতে পাচ্ছ, এই মাইনাসের এগেনস্টে চোখ বন্ধ করে তুমি এভাবে একটা মাঝখানে দাগ দিয়ে দিবা। মানে ভগ্নাংশের মধ্যে কি আমরা এত ভাগের এত লিখি না, ওইরকম মাঝখানে যে দাগটা আছে ওই দাগটা হচ্ছে দিয়ে দিবা প্লাস বরাবর। আগে দাগ দিয়ে দিবা, তার পরবর্তীতে গিয়ে হচ্ছে তোমার অঙ্কটা করবা। এবারে দেখো এখানের মধ্যে কত আছে, তোমার হচ্ছে নিচে এখানে যেটা আছে এবারে, অর্থাৎ টুর নিচে যেটা, এই টুর নিচে যেটা আছে এটা হচ্ছে ডিরেক্টলি লিখে দিবা, এই যে 2। বুঝতে পারছি বিষয়টা, 2। তার পরবর্তী দিকে হচ্ছে 2 এর উপরে এমনিতে যদি সিম্পলি চিন্তা করে মাইনাসটার বদলত আমি হচ্ছে এখানে ভগ্নাংশটা বসাই দিছি। 2 টু দি পাওয়ার 1 যদি থাকতো তাহলে এটা a টু দি পাওয়ার 1 না? তাহলে a টু দি পাওয়ার 1 মানে হচ্ছে কত, a টু দি পাওয়ার 1 মানে হচ্ছে এ, মানে এখানে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে আমরা ধরে নিব হচ্ছে কত, 2। আচ্ছা এখানের মধ্যে সিম্পল একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে মাথার মধ্যে রাখো, 2 টু দি পাওয়ার -1 মানে কত, 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2 না? মানে এখানের হিসেবে ধরতে গেলে তাহলে 2 টু দি পাওয়ার 1 যেটা আমরা এখানের মধ্যে লিখে দিব হচ্ছে উপরের দিকে কত, 2 লিখে দিব। এখানের মধ্যে কত লিখে দিব, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 এর মান হচ্ছে যেভাবে a টু দি পাওয়ার 1 ইকুয়াল টু এ, ঠিক একইভাবে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে কত, 2। এবারে নিচের দিকে কোনটা থাকবে, নিচের দিকে থাকবে হচ্ছে বাম দিকে যে সংখ্যাটা আছে অর্থাৎ 1 যেটা আছে, 1টা হচ্ছে এই জায়গাটার মধ্যে হচ্ছে থাকবে। বুঝতে পারছি? তারপর আমি বিষয়টা একটু দেখিয়ে দাঁড়াও। আমরা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে নিচ্ছি, রাইট?
ও সরি, বাইনারি থেকে আমরা ডেসিমেলে নিচ্ছি। ওকে। ওকে। সো এখানে যে বিষয়টা, প্রথম বিষয়টাতে হচ্ছে আমরা ঠিক ছিলাম। এখানের মধ্যে হচ্ছে আমাদের মাথার মধ্যে রাখতে হবে আহ, যেটা হচ্ছে টু টু যেটা বেরিয়েছে, অর্থাৎ টু টু দি পাওয়ার ওয়ানের যে মানটা টু, সেটা আমাদেরকে নিচে রাখতে হবে, আর এদিকে বাম দিকে যেটা আছে এটা হচ্ছে আমাদেরকে উপরে রাখতে হবে। ঠিক আছে। তারপর হচ্ছে আমরা প্লাস দিলাম আবার। এর পরবর্তীতে কি আমরা টু 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 স্কোয়ার মানে কত? টু স্কোয়ার মানে হচ্ছে ফোর। ফোর যেটা আছে সেটা আমরা নিচের দিকে রাখলাম। বাম দিকে ওয়ান আছে, ওয়ানটা হচ্ছে আমরা উপরের দিকে রাখলাম। আবার প্লাস দিলাম। তারপর এখানে জিরোর সাথে টু টু দি পাওয়ার মাইনাস কিউব মানে কত? উপরের দিকে জিরো। তো উপরের দিকে জিরো থাকলে যে জিনিসটা হয় ভগ্নাংশের ক্ষেত্রে, সেটা হচ্ছে এটার আউটপুট আলটিমেটলি আসে হচ্ছে জিরো। ধরো তোমার নিচে হচ্ছে তুমি 1 কোটি দিয়ে রাখছো আর কি, কিন্তু উপরে যদি জিরো থাকে, অর্থাৎ কোনো ভগ্নাংশের হর যদি শূন্য হয়, তখন সেটা আলটিমেটলি শূন্যই হবে সেটার আউটপুট। ঠিক আছে। তাহলে এখানে আর কিছু হোক না হোক, এখানের মধ্যে শূন্যটা হচ্ছে আউটপুট। এবারে আসো, এখানের মধ্যে দুই ধরনের সংখ্যা দাঁড়ায় গেছে। আচ্ছা, এই জিনিসটাকে তোমরা সবাই বুঝতে পারছো? আমাকে একটু চ্যাট বক্সে জানাও তো, এটা কিভাবে করছি, বুঝে গেছে? অর্থাৎ সিম্পলি এখানের মধ্যে মাইনাস যেটা দেখতে পাচ্ছ, সেটার জন্য আমরা দিলাম হচ্ছে এই টানটা, মানে ভগ্নাংশের যে চিহ্নটা আছে সেটা দিলাম। তারপর তুমি আর কিছু মাথার মধ্যে রাখার দরকার নেই, ওই যে আগের মতো হিসাবটা মাথার মধ্যে রাখো, যে টু টু দি পাওয়ার ওয়ান হয়ে গেছে এটা। তাহলে টু টু দি পাওয়ার ওয়ান যদি হয়, তাহলে এটা এর আগেও আমরা যেভাবে করলাম, যে টু টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে কত, টু বের করছি। ঠিক একইভাবে টু টু দি পাওয়ার ওয়ান হিসেবে টুটা নিচে থাকবে। এখানে টু টু দি পাওয়ার টু মানে টু স্কোয়ার, তার মানে ফোরটা হচ্ছে নিচে থাকবে। তো বাম দিকে যে সংখ্যাটা আছে, অর্থাৎ যেটা গুণক, গুণ্য হিসেবে আছে, গুণক হিসেবে আছে, সেই গুণকটা হচ্ছে উপরের দিকে থাকবে। অর্থাৎ এখানে ওয়ানটা উপরের দিকে আছে, এখানে ওয়ানটা হচ্ছে উপরের দিকে আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমরা হচ্ছে এখন মেইন অঙ্কের দিকে হচ্ছে চলে যাই। ওহো, এখানে একটা জিনিস ওয়াইপ আউট হয়ে গেছে, পড়ছিল। ওকে। সো তোমাদের এখানে একটা ট্যাকটিক্স দিয়ে দিচ্ছি। যখন বাইনারিতে তুমি করবা, শুরুটা হবে হচ্ছে দুই, এর পরবর্তীতে চার, এর পরবর্তীতে 6 ভাগের সামথিং, এর পরবর্তীতে সরি, এর পরবর্তীতে হচ্ছে দুই, চার, আট, আটের পরবর্তীতে 16, এভাবে করে হচ্ছে বাড়ি আর কি বিষয়টা। তো এখানের মধ্যে হচ্ছে আমাদের এবারে টোটাল যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা যোগ করবো। ধরো 64, 64 আর 32-এ যোগ করলে বা 8-এ যোগ করলে, ধরো আমরা লাস্টে যে সংখ্যাগুলো এগুলো যোগ করি, এক, একের দুই হচ্ছে তিন, তিনের আটে হচ্ছে 11, 11-এর দুই হচ্ছে তোমার 13, 13 তিনে 13 আর চারে হচ্ছে কত, 17। তো 17 আর আমরা দিলাম হচ্ছে 7। হাতে তাহলে এক আছে, এদিকে এগুলো তো করে ফেলছি, দুই সংখ্যা আছে দশ, আমরা হচ্ছে দশকের দিকে চলে যাব। যে 17 যদি 7 হয়, আমরা দেখা যাচ্ছে তিনে আর একে চার, চারে আর ছয় হচ্ছে কত, 10। তার মানে এই জায়গাটার মধ্যে আমরা 107 পাইছি। 107 পাওয়ার পরবর্তী দিকে আমরা দিলাম হচ্ছে প্লাস। দেখো, টু টু দি পাওয়ার ওয়ান যেটা আছে, তোমরা সিম্পলি কোথার দিকে চলে যাবা, তোমাদের হচ্ছে ক্যালকুলেটর দিকে চলে যাবা। তারপর যদি তোমরা খাতা কলমে করো, বেসিক্যালি টু টু দি পাওয়ার ওয়ানটা এরকমই হয়। টু যদি তুমি ওয়ানকে যদি ভাগ করো, তাহলে দুই শূন্য হচ্ছে কত, শূন্য। তারপরে এই জায়গাটার মধ্যে দেখা যাচ্ছে শূন্য দশমিক এসে, শূন্য দশমিক এখানের মধ্যে একটা শূন্য দিলে, তুমি এই জায়গাটার মধ্যে হচ্ছে এটাকে কি করতে পারবা, 10 করতে পারবা। তো এখানের মধ্যে যে জিনিসটা হয় সেটা হচ্ছে 0.5 দাঁড়ায় আলটিমেটলি উত্তরটা। অর্থাৎ আমরা যখন একটা দশমিক দিই, সেটার এগেনস্টে আমরা চারটা শূন্য নামাইতে পারি, রাইট? তাহলে আমরা সেই জায়গাটার মধ্যে শূন্য একটা নামাইছি, তখন আমরা 5 × 2 = 10 আমরা ইজিলি মিলিয়ে ফেলতে পারবো। তখন সেখানে আমাদের উত্তরটা কত আসতেছে, 0.5 আসতেছে। ঠিক আছে। অর্থাৎ তুমি ক্যালকুলেটরে গিয়ে উপরের যে সংখ্যাটা আছে সেটা আগে টাইপ করবা, তারপর নিচের যেটা আছে সেটা টাইপ করবা, মানে ভাগ দিয়ে সেটা টাইপ করবা। দেখা যাচ্ছে সেই জায়গাটার মধ্যে তুমি উত্তরটা পেয়ে যাবা, যে 0.5। এই 0.5টা হচ্ছে এখানের মধ্যে লিখবা। লেখার পরবর্তীতে গিয়ে প্লাস। এখন এবারে এক দিয়ে যদি তুমি চারকে ভাগ করো, ঠিক আছে, সরি, চার দিয়ে যদি তুমি একে ভাগ করো, তো এক, এটা তো ছোট, সেজন্য তোমাকে যেটা করতে হবে, একটা হচ্ছে দশমিক নিতে হবে। নেওয়ার পরবর্তী দিকে তুমি এখানের মধ্যে একটা শূন্য অ্যাড করলা। তো দেখা যাচ্ছে চার, দুইয়ের দশের মধ্যে হচ্ছে কয়বার যায়, দুইবার যায়, চার দুগুণ হচ্ছে 8। এর পরবর্তীতে গিয়ে হচ্ছে এখানে টু থাকে, যেহেতু দশমিক দিয়েছি আমি আরেকটা শূন্য এখানে নামাইতে পারবো। পাঁচ দুগুণ হচ্ছে 10, এবং এই জায়গাটার মধ্যে আহ সরি, চার পাঁচে হচ্ছে 20। এভাবে করে হচ্ছে আমাদের কি 0.25 আসে, যদি আমরা আহ এককে যদি চার দিয়ে ভাগ করি। জিরো পয়েন্ট কত, 25। ঠিক আছে। তো লাস্টের দিকে যেটা আছে এটা কি, জিরো, এটা তো কোনো আউটপুটই নেই। মানে সিম্পলি আমি এগুলো করে দেখাচ্ছি একদম খাতা কলমে, কিন্তু আলটিমেটলি সেগুলো তোমরা ক্যালকুলেটরে করে নিতে পারবা। অর্থাৎ এখানে যেটা আছে সবগুলোকে যোগ করে ফেলবা, পূর্ণ সংখ্যা যেগুলো আছে, তারপর দশমিক সংখ্যা যেগুলো আছে একটা একটা করে ভেঙে ভেঙে লিখবা। প্রথমে এক লিখবা, তারপর ভাগ দিবা, তারপর দুই দিবা, ইকুয়াল টু দিলে দেখবা 0.5 আসছে। তারপর ওয়ান দিবা,
ভাগ দিবা 4 দিবা, দেখবো 0.25 আসছে। বাস এভাবেই। তারপর সিম্পলি হচ্ছে 107কে দিয়ে যদি এটার সাথে যোগ করো তাহলে আলটিমেটলি কত আসতেছে, 107 রেডিক্স পয়েন্ট তোমার হচ্ছে 7.5। ঠিক আছে, এভাবে হচ্ছে তোমার উত্তরটা আসবে। আলটিমেটলি হচ্ছে 107.75। এটা হচ্ছে তোমার এই যে একটু আগে যে নাম্বারটা আমরা লিখলাম বাইনারি নাম্বার, যে 110, তারপর হচ্ছে 1011 রেডিক্স পয়েন্ট 110, সেটার আউটপুট ডেসিমাল হচ্ছে কত, 107.75। তারপরে কি হচ্ছে তুমি সিম্পলি হচ্ছে এখানের মধ্যে সুতরাং দিয়ে যে যে বাইনারিটা হচ্ছে আমরা দিলাম আর কি, বাইনারিটা সম্পূর্ণ লিখবা, রেডিক্স পয়েন্ট দিয়ে ফুল নাম্বারটা লিখবা, ফুল নাম্বারটা লিখে এটার বেস দিয়ে ইকুয়াল টু দিয়ে সেটার দিবা হচ্ছে কত, 107 রেডিক্স পয়েন্ট 75। এভাবে করে দিয়ে হচ্ছে তোমার অঙ্কটা ক্লোজ। তা আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তারপরে একটু করে তোমাকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ডিজিট ইন্টু বেস টু দি পাওয়ার পজিশন, এভাবে করে যোগ করে করে চলে যাবা। প্রথমে হচ্ছে পজিশনিং গুলো বের করে ফেলবা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বাম দিকে এভাবে করে হচ্ছে যাবে, আর দশমিক সংখ্যার ক্ষেত্রে হচ্ছে কি বাম থেকে ডান দিকে যাবে। তো এই ক্ষেত্রে মাথায় রাখবা সেখানে থাকবে হচ্ছে 0 1 2 3 এভাবে করে চলতে থাকবে, আর এদিকে হচ্ছে -1 -2 -3 এভাবে করে হচ্ছে চলতে থাকবে। তো এভাবে করে আমরা ডিজিট ইন্টু বেস টু দি পজিশন যোগ করে করে এটুকু পর্যন্ত আসলাম। আসার পরবর্তীতে গিয়ে আমরা এখানের মধ্যে সাইন্টিফিক ক্যালকুলেটর হলে 2 টু দি পাওয়ার 6 লেখা যায় আসলে। তো এটা যদি না করতে পারো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ করে 6 বার গুণ করবা, দেখবা যেটা আসছে সেটা এর পাশাপাশি শূন্য থাকলে ডিরেক্টলি অ্যাভয়েড করে গিয়ে ডিরেক্টলি শূন্য লিখে দিলেও হবে। তার পরবর্তী দিকে যখন তুমি নেগেটিভ মানের দিকে আসবা, এখানে যে মাইনাস আছে সেটার জন্য তুমি একটা ভগ্নাংশের চিহ্ন দিলা, এবং এই জায়গাটার মধ্যে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 কল্পনা করে, a টু দি পাওয়ার 1 ঠিক যেরকম a, সেরকম 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 2, আমরা 2টা নিচে লিখে দিলাম। বাম দিকে যেটা আছে সেটা হচ্ছে আমরা উপরে এখানে ভগ্নাংশের মধ্যে রেখে দিলাম। তারপর 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2। তো এই -2 এর মাইনাসটা দিয়ে আমরা হচ্ছে ভগ্নাংশ লিখে দিছি 2 স্কোয়ার মানে হচ্ছে 4। আর বাম পাশে যেটা 1 আছে সেটা হচ্ছে আমরা উপরের দিকে রাখলাম। তারপরে যেটা 0 আছে সেটা 0 লিখে দিলাম। এরপর পূর্ণ সংখ্যা পুরোটাকে গুণ করে তারপর এখানে উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করে করে যা আসবে সেটা লিখে ফাইনালি গিয়ে তুমি যোগ করে দিলে তোমার এখানের মধ্যে অ্যান্সারটা বের হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেলে নিতে হয়। তা আমি এখানের মধ্যে তোমাদেরকে আরেকটা হচ্ছে বাড়ির কাজ, তোমাদেরকে লাস্ট ক্লাসে হচ্ছে 3টা বাড়ির কাজ আমি দিয়েছিলাম। ওইটা আমি আজকে নাম্বার সিস্টেম কমপ্লিট শেষ করার পরে ওগুলো হচ্ছে আমি বাড়ির কাজটা আবার নিব। So, এখন সিম্পলি তোমরা দেখো আরেকটা, আমরা সেটা হচ্ছে অক্টাল নাম্বারকে কিভাবে আমরা ডেসিমেলের দিকে নিব। অক্টাল আমরা জানি 0 থেকে 7 পর্যন্ত একটা সংখ্যা অক্টাল নাম্বার হয়। তো ধরো আমরা লিখলাম হচ্ছে কি 732 রেডিক্স পয়েন্ট 30। সো এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার। এই অক্টাল নাম্বারটাকে আমাদেরকে নিতে হবে হচ্ছে কোথায়, ডেসিমেলের মধ্যে। তাহলে এটা যদি আমরা নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, অ্যাগেইন আমরা ডিজিট ইন্টু বেস টু পজিশনের দিকে যাব। অর্থাৎ 732 যেটা আছে, রেডিক্স পয়েন্ট 30 যেটা আছে, এটা প্রথমে আমরা লিখবো। লেখার পরবর্তীতে গিয়ে আমরা দিলাম হচ্ছে ইকুয়াল চিহ্ন। ইকুয়াল চিহ্ন দেওয়ার পরবর্তীতে গিয়ে আমরা হচ্ছে লেখা, আগে পজিশনিং গুলো বের করে ফেলো। এটা হচ্ছে 0-তে আছে, এটা হচ্ছে 1-এ আছে, এটা হচ্ছে 2-তে আছে। দেখিও পরীক্ষার হলে এগুলো আবার লিখিও না, লিখলেও তোমরা পেন্সিল দিয়ে লিখতে পারো উপরের দিকে, বাট না লেখাটাই বেটার আমি মনে করি। সেখানের মধ্যে ডিজিট লেখা শুরু করো এবারে, যে 7 ইন্টু, দেখো আমরা কিন্তু কি অক্টাল থেকে কিন্তু ডেসিমেলে নিচ্ছি, আমাদেরকে অক্টালের বেস দিতে হবে। তখন ডিজিট ইন্টু বেস হচ্ছে আমাদের কত, 8। পজিশন হচ্ছে কত এখানের মধ্যে 2, যেহেতু 3টা সংখ্যা এখানে 2, যেহেতু এখানে অলরেডি 0-তে কনজিউম হয়ে গেছে একটা। তার পরবর্তীতে কি হচ্ছে আমি প্লাস দিলাম, 3 দিলাম ডিজিট ইন্টু বেস কত এখানের মধ্যে 8, পজিশন দিলাম হচ্ছে কত এখানের মধ্যে 2 পরেরটা মানে হচ্ছে 1, সরি এখানে 1 হবে, এখানের মধ্যে হচ্ছে 1 হবে। তার পরবর্তী দিকে প্লাস দিলাম, দেওয়ার পরবর্তী দিকে আমার এখানে ডিজিট হচ্ছে 2 ইন্টু বেস দিলাম হচ্ছে আমি 8, যেহেতু অক্টাল থেকে কনভার্ট করতেছি। পজিশনটা দিলাম হচ্ছে আমার কত, 0। এর পরবর্তীতে প্লাস চিহ্ন দিলাম, দিয়ে হচ্ছে এখানের মধ্যে কি 30 যেটা আছে আমি লিখলাম হচ্ছে ডিজিট ইন্টু আমার বেস যেটা আছে। এখন পজিশন কত, এখন পজিশন হচ্ছে -1, যেহেতু আমি নেগেটিভ মানের দিকে যাচ্ছি, ঠিক আছে। -1 হচ্ছে আমার পজিশন। তারপর প্লাস দিলাম, এর পরবর্তীতে কি হচ্ছে 0 ইন্টু বেস টু দি পাওয়ার পজিশন, এটা হচ্ছে আমরা লিখে দিছি যেহেতু এখানের মধ্যে 0। তারপরে দেখো এবারে এখানের মধ্যে বেসিক্যালি হচ্ছে খুব দরকার তোমার ইয়াটা, 8-এর সাথে 8 যদি তুমি 2 বার গুণ করো তাহলে 8 8 64। এবারে 64কে যদি তুমি 7 দিয়ে গুণ করো তাহলে এখানের মধ্যে কত আসতেছে, ক্যালকুলেটর বের করে ফেলবো, আমি এখানে বের করে ফেলতেছি। 4 7 28, 28-এর 8 হাতে রয়েছে হচ্ছে কত 2, তারপর 6 7 42, 42-এর 2 হচ্ছে কত 44, মানে এখানে 448।
তাহলে 8 8 64, 64কে যদি তুমি 7 দিয়ে গুণ করো তাহলে হচ্ছে 448 আসতেছে। তাহলে এখানে আমাদের 448টা আমরা লিখে ফেললাম। তারপরে প্লাস চিহ্ন যেটা সেটা লিখলাম। এখন এখানে কি 8 টু দি পাওয়ার 1 মানে কি 8 টু দি পাওয়ার 1 না? তার মানে 8 নিজেই, মানে 8 টু দি পাওয়ার 1 এর আউটপুট কি 8। এই 8 দিয়ে 3কে গুণ করবো, 3 8 কত 24, প্লাস দিলাম। 8 টু দি পাওয়ার 0 মানে এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 0 সবসময় মান কত হয় 1 হয়। এবারে 1 এর সাথে যখন তুমি 2কে গুণ করবা তখন এখানের মধ্যে 2 একে কত হচ্ছে 2 হচ্ছে। এবারে দিলাম হচ্ছে প্লাস। এর পরবর্তীতে দেখো 3 ইন্টু 8 টু দি পাওয়ার -1। এই মাইনাসের জন্য আমি সরাসরি আগে প্রথমে একটা ভগ্নাংশের চিহ্ন দিয়ে দিচ্ছি। তারপরে তোমার হচ্ছে 8 টু দি পাওয়ার 1 মানে যেটা 8 টু দি পাওয়ার 1 মানে কি 8 টু দি পাওয়ার 1 না? তাহলে এটাই হচ্ছে এখানে আউটপুট, মানে 8টা হচ্ছে এখানের মধ্যে আউটপুট। সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে তোমার 8 যেটা আউটপুট সে 8টা আমরা এখানের মধ্যে রাখলাম, আর বাম দিকে যেটা আছে সেটাকে হচ্ছে আমরা উপরের দিকে নিয়ে গেছি। বুঝতে পারছি বিষয়টা? প্লাস দিলাম। এর পরবর্তীতে গিয়ে শূন্য। সো নিচে যেটাই থাকুক উপরের দিকে শূন্য থাকলে সেটার আউটপুট বেসিক্যালি শূন্যই হয়। তারপর হচ্ছে আমরা এই জিনিসটা একটু লিখে নিই যে 8 8 64, 64টা হচ্ছে নিচের দিকে থাকবে এবং উপরের দিকে হচ্ছে তোমার যে জিরোটা আছে জিরোটা হচ্ছে থাকবে। ইকুয়াল টু, তাহলে 448 এখানের মধ্যে যোগ করে ফেলো। 2 2 আর 4 হচ্ছে 6, 6 আর 8 হচ্ছে 14, 14 4, হাতের 1, 2 একে 3, 3 আর 4 হচ্ছে কত 7। তারপর আর কোনো কিছু নেই শতকের ঘরে, এই জন্য আমরা 474টা দিয়ে দিলাম। তারপর হচ্ছে রেডিক্স পয়েন্ট। এখন তোমাদের এখানের মধ্যে প্রথমে ক্যালকুলেটর লিখবো হচ্ছে 3, তারপরে লিখবো হচ্ছে কত 8। তা আমি আহ দেখা যাচ্ছে 8 দিয়ে 3কে ভাগ করা শুরু করি। এখানে দশমিক দিতে হবে, শূন্য নিলাম। তোমার হচ্ছে এটা মেনলি হচ্ছে দশমিক, তোমরা আবার অনেক ভুল বুঝবা। ঠিক আছে, তাহলে হচ্ছে 3 8 24 হয়। ঠিক আছে, আচ্ছা সময় এগুলো তো অনেক বেশি চলে যাবে, তোমরা ডিরেক্টলি ক্যালকুলেটর বের করে ফেলবা। 3 8 24 হিউজ একটা টাইম এখানে যাবে, আমি ডিরেক্টলি হচ্ছে ক্যালকুলেটরের বিষয়টা করে ফেলার চেষ্টা করি। আমাদের নাম্বারটা জানি কত ছিল, 3 ÷ 8, রাইট? ইকুয়াল টু তাহলে কত 0.375, মানে পুরো নাম্বার যেটা আসবে অলমোস্ট পুরোটাই লিখে ফেলবা। ঠিক আছে, 0.375। ওকে। ওকে, এখানে তাহলে 3 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি, 3কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে এখানের মধ্যে আমাদের আসতেছে কত 0.375। তারপরে হচ্ছে আমরা প্লাস লিখলাম, প্লাস লিখে দেখা যাচ্ছে হচ্ছে 0.375 হচ্ছে আমরা দিচ্ছি 0.375। তো এখানের মধ্যে উপরের দিকে শূন্য থাকলে তো এটার কোনো ভ্যালু নেই, এই জন্য এটা হচ্ছে শূন্য, এটা আমরা মাথার মধ্যে রাখবো। তাহলে আলটিমেট উত্তরটা আমাদের আসতেছে কত 474। রিস্ক পয়েন্ট তোমার হচ্ছে কত 375, এটা হচ্ছে তোমার উত্তর। এবারে এটার উত্তরটা কিভাবে লিখবা, যে সুতরাং যে নাম্বারটা তোমরা লিখছো অর্থাৎ অক্টাল নাম্বারটা ছিল সেটা হচ্ছে 732.30, 732.30, তোমার হচ্ছে 30। এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার ইকুয়াল টু এটার আমরা কত পাইছি, ডেসিমাল কত পাইছি 474, রেডিক্স পয়েন্ট 375। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার আমরা বের করে ফেলছি। এখানে আশা করি সবাই বুঝতে পারছো, রাইট? সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো এটা একটু চ্যাট বক্সে জানাতো যে পুরো পুরো উম, অঙ্কটা তোমরা বুঝতে পারছো। অক্টাল থেকে ডেসিমাল আমরা যেটা কনভার্ট করছি সেটা, এটা কি তোমাদের মাথায় ঢুকছে? ওকে, এখন যেটার দিকে আমরা যাব সেটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটা করে দেখানোটা অনেক বেশি জরুরি আমি মনে করি। আহ সে অঙ্কটা একটু ধরি আমরা। রিয়া, মাহিমা, তোমরা কি কিছু বলতে চাচ্ছ কিনা বা কিছু বুঝতে চাচ্ছ? স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে তোমাদের আনাগোনা দেখা যাচ্ছে। তো যাই হোক,
তো যে অঙ্কটার দিকে হচ্ছে এখন আমরা যাব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে ডেসিমালে যেতে চাই তাহলে সেটা হচ্ছে আমরা কিভাবে করব। সে একটা হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে আমাদেরকে লিখতে হবে। ফর এক্সাম্পল আমরা লিখলাম হচ্ছে 63E9 প্রেডিক্স পয়েন্ট তোমার হচ্ছে DC। ঠিক আছে। তো EDC এগুলো কি বেসিক্যালি হচ্ছে এগুলো নিবল হয় এবং হচ্ছে এটা দেখাচ্ছে হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এই হেক্সাডেসিমাল থেকে হচ্ছে আমরা কিসের মধ্যে কনভার্ট করতেছি, এটাকে একটা ডেসিমাল সংখ্যার মধ্যে কনভার্ট করতেছি। তাহলে এটার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে পজিশনিং গুলো মাথায় নিয়ে আসো, 0 1 2 3। ঠিক আছে। তারপর এদিকে কত, -1 -2। তাহলে ওই হিসেবে চিন্তা করতে গেলে এখন 6 তো আমরা লিখে ফেলতেছি ডিজিট, ইনটু বেস কত, এখানে 16 থেকে যেহেতু নিচে যাচ্ছি 16, টু দি পাওয়ার পজিশন, পজিশন কত 0 1 2 3। তার মানে এখানের মধ্যে পজিশনটা হবে হচ্ছে কত 3। ওকে, প্লাস দিলাম ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার, মানে 16 থেকে নিচ্ছি আমরা বেস টু দি পাওয়ার পজিশন, পজিশন হচ্ছে কত 2। এখানে 3 থাকলে এখানে হচ্ছে 2, প্লাস দিলাম আবার হচ্ছে ডিজিট। এখন ডিজিট কোনটা দিব, আমরা এর আগে যখন দেখছিলাম তখন আমরা জানছিলাম যে আমাদের এর যে পজিশনিংটা সে পজিশনিংটা ছিল হচ্ছে কত 10-এ। তাহলে এ যদি 10 হয়, বি যদি দেখা যাচ্ছে 11 হয়, তারপর সি যদি 12 হয়, তারপর ডি ইকুয়াল টু যদি হচ্ছে তোমার 13 হয়, ই ইকুয়াল টু যদি হচ্ছে তোমার 14 হয়, এবং এফ ইকুয়াল টু যদি তোমার 15 হয়। ঠিক আছে। এই চার্ট অনুযায়ী আমাদের এই যে ই আছে, ইর মানটা কততে পড়তেছে, ইর মানটা আমাদের পড়তেছে হচ্ছে 14-তে। আমরা এখানের মধ্যে ডিজিট হিসেবে লিখবো হচ্ছে কত 14, ইনটু বেস 16, পজিশন কি এটার, এর পজিশন হচ্ছে 1। ঠিক আছে। তারপর হচ্ছে প্লাস আমরা আবার দিলাম হচ্ছে ডিজিট, সেটা হচ্ছে 9, ইনটু বেস যেটা আছে আমাদের 16, টু দি পাওয়ার পজিশন হচ্ছে আমাদের কত 0। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। প্লাস দিলাম আমরা, এর পরবর্তীতে আসো ডি এবং সি। তাহলে ডিটা কত না দেখে বলো তো দেখি, এ মানে 10-এর এখানে থাকবে এ, বি, সি, ডি, তাহলে হচ্ছে 13-তে পড়ছে না। তার মানে এখানের মধ্যে তোমাকে লিখতে হবে হচ্ছে কত 13। কত 13, 13। ঠিক আছে। 13 ইন্টু বেস টু দি পাওয়ার পজিশন হচ্ছে কত এখন -1, যেহেতু এটা একটা নেগেটিভ মান, এবং সেটা হচ্ছে আমাদের বাম থেকে ডান দিকে হিসাব করতে হবে যে -1, তারপর হচ্ছে -2, এভাবে করে হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে। তারপর হচ্ছে আমরা প্লাস দিলাম সিটা কত, 10-এ যদি এ পড়ে, এ, বি, সি মানে হচ্ছে 12। এই 12টা আমরা লিখলাম 12 ইন্টু বেস টু দি পাওয়ার পজিশন, এখানের মধ্যে হচ্ছে কত -2 বসবে। ওকে, এবার আসো আমরা যদি ম্যাথটাকে করি, তাহলে দেখো তোমাদের ক্যালকুলেটর হিসাব করতে হবে হচ্ছে 16 গুণ 16 গুণ 16। মানে তোমাদের ক্যালকুলেটরের মধ্যে এটা যদি করো ডাইরেক্টলি করে ফেলতে পারবা। প্রথমত ওই যে ওইটা বের করে ফেলবা যে 16 গুণ 16 গুণ 16 ইকুয়াল টু কত 4096। এই 4096 সাথে যদি তোমরা 6 গুণ করো তাহলে আসতেছে কত 24,576। 24,576। এবারে প্লাস চিহ্নটা আমরা দিলাম। তার পরবর্তীতে কত 16 গুণ 16 মানে হচ্ছে কত 256। এই 256 সাথে তোমাদেরকে গুণ করতে হবে হচ্ছে কত 3। তাহলে 3 যদি গুণ করো তাহলে এখানের মধ্যে কত আসতেছে 768। তাহলে 7 6 8। তার পরবর্তীতে কি হচ্ছে প্লাস চিহ্ন। এর পরবর্তীতে কি হচ্ছে 14 গুণ 16 ভাগের 1। 16 ভাগের 1 মানে কত, এটার আউটপুট হচ্ছে 16। তার মানে আমাদেরকে 16-র সাথে 14-কে গুণ করতে হবে। তাহলে 14 গুণ 16 সমান সমান কত আসতেছে 224, মানে হচ্ছে কত 224। এর পরবর্তীতে কি হচ্ছে আমরা দিলাম হচ্ছে প্লাস, তার পরবর্তীতে গিয়ে হচ্ছে 13 দিয়ে হচ্ছে আমাদের, সরি, এর পরবর্তী যে অংশটুকু আছে দেখি এই অঙ্কটা মশিওর করো তো দেখি। অর্থাৎ স্ক্রিনের মধ্যে তুমি এখন লিখতে চাইলে লিখতে পারবা ডিরেক্টলি। মশিওর
লিখতে পারতেছো স্ক্রিনের উপরে কোনো লেখা? হ্যাঁ। ওকে, আব্দুর রহমান ট্রাই করতেছে। কেউ কি লিখতে পারতেছে না? আমি তো এডিটের অ্যাক্সেসটা দিয়ে রাখছি। কেউ চাইলে এখন এডিট করতে পারো কিনা দেখো, অর্থাৎ পরবর্তী যে অংশটুকু আছে সেটা লিখে দিতে পারো কিনা দেখো বোর্ডের মধ্যে। এখানের মধ্যে লিখে দাও। অর্থাৎ 14 দিয়ে 16কে গুণ করছে, তারপরে এখানের মধ্যে কত হবে? 16 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত? দেখি চ্যাট বক্সে একটু জানাও তো সবাই। 16 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত? 16 টু দি পাওয়ার 0 যেটা আছে এটা আউটপুট কত? অর্থাৎ আমরা এখন এখানের মধ্যে আছি, রাইট? 16 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এবং 1-এর সাথে 9কে গুণ করলে এখানের মধ্যে আসবে হচ্ছে কত আউটপুট? 9। তার পরবর্তী দিকে আমরা প্লাস দিলাম, যেহেতু এখানের মধ্যে মাইনাস আছে সেজন্য হচ্ছে আমরা ভগ্নাংশ দিয়ে দিছি। নিচে কত লিখবো দেখি চ্যাট বক্সে জানাও তো তোমরা। উপরে তো আমি কথাবার্তা ছাড়া 13 লিখে দিলাম, সমস্যা নাই, যেটা আছে সেটা লিখে দিছি। নিচে কত লিখবো? 16 ভাগের 1 না এখানে? তার মানে এখানের মধ্যে 16ই লিখবো। ঠিক আছে। তারপর আমি প্লাস দিলাম। তারপর হচ্ছে উপরে কত লিখবো নিচে কত লিখবো দেখি। নিচে কত লিখবো আগে সেটা বলো, এখানে নিচে কত লিখবো? 16 স্কোয়ার মানে হচ্ছে 256। গুড। 256টা আমি লিখলাম। উপরে কত লিখবো? উপরে কত লিখবো দেখি জানাও তো। উপরে লিখবো হচ্ছে 12। ভেরি গুড। এবারে আসো, আমরা এখানের মধ্যে যেটা আছে টোটালি পুরোটা হচ্ছে যোগ করে ফেলি। যে 24,576 যোগ 768 যোগ 224 যোগ 9, পূর্ণ সংখ্যার যে ফলাফলটা সেটা আমরা পেলাম হচ্ছে 25,577। 25,577। এবার আসলে দশমিক সংখ্যা যেগুলো আছে প্লাস দিলাম। এর পরবর্তী দিকে হচ্ছে উপরেরটা আগে লিখতে হবে। আমরা 13কে আগে লিখবো, ডিভাইডেড বাই দিয়ে হচ্ছে আমরা 16 লিখবো। এখানে আসতেছে 0.8125। 0.8125। তার পরবর্তীতে আমরা দিলাম হচ্ছে প্লাস। এর পরবর্তীতে 12 ভাগ 256, 12 ডিভাইডেড বাই 256। এখানের মধ্যে তাহলে আউটপুট আমাদের কত আসতেছে? এখানের মধ্যে আসতেছে হচ্ছে 0.04, 0.04, সরি এখানে একটা জিরো হবে। হ্যাঁ, 0.04, 6875, 6875। এটা হচ্ছে আমাদের আসলো। এবার আমরা পুরোটাকে হচ্ছে যোগ করে ফেলবো। অর্থাৎ এই যে সংখ্যাটা আছে তুমি প্লাস দিয়ে রাখবা। এর পরবর্তী দিকে লিখবে হচ্ছে, এর পরবর্তী দিকে লিখবে 0.8125, 0.8125 প্লাস দিবা। তারপর হচ্ছে 25,577। তাহলে আলটিমেটলি এখানের মধ্যে উত্তরটা কত আসতেছে? 25,577 রেডিক্স পয়েন্ট 859375। 859375। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে বলি, অনেক সময় এমসিকিউ আসলে, ধরো এমন একটা এমসিকিউ আসলো যে বললো 63E9 রেডিক্স পয়েন্ট ডিসি, ধরো এটার নিচে হচ্ছে ব্র্যাকেট দিলো, বা তুমি দেখলে বুঝতে পারলো এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এই হেক্সাডেসিমাল সংখ্যাটার তোমার ধরো মান দিলে হচ্ছে কত? 4টা অপশন দিছে এমসিকিউ এর মধ্যে। কত কত দিছে? 25577, রেডিক্স পয়েন্ট 85। এখানের মধ্যে মনে করো এখানের মধ্যে দিলে হচ্ছে 86। তো এখানের মধ্যে ধরো এটা পুরোটা দিয়ে প্রেডিক্স পয়েন্ট দিয়ে এখানে দিলে হচ্ছে 86, তাইলে কি কথাটা ঠিক আছে? মানে এই ধরনের মনে করে একটা মান দিছে, বা একটা মান দিছে হচ্ছে 85। যদি 859 দেওয়া থাকে তাহলে সেটাও ঠিক আছে। আবার প্রেডিক্স পয়েন্ট 86 দিলেও ঠিক আছে। কারণটা হচ্ছে তৃতীয় যে ঘরটা, তোমরা জেনারেল ম্যাথে এটা শিখছো যে 5 বা 5-এর চেয়ে বেশি যদি চলে আসে তাহলে আমরা পূর্ববর্তী ঘরের মধ্যে এক সংখ্যা বাড়িয়ে দিতে পারি। অর্থাৎ তুমি এটার মান পুরোটাও লিখতে পারো, 25577 রেডিক্স পয়েন্ট 859375 লিখলে পুরোটা লিখতে পারো। অথবা মনে করো তুমি 3 ঘর নিচ্ছ, তো তুমি এখন 2 ঘর নিচ্ছ, তো 9 যেটা আছে 9 থেকে পিছনের দিকে পুরো অংশটুকু ফেলে দিবা। তখন এটা যদি 5 বা 5-এর চেয়ে বেশি হয় তখন তুমি তার আগের ঘরে এক যোগ করতে পারবা, মানে এটা রেডিক্স পয়েন্ট 86 লিখতে পারবা। ঠিক আছে। তো এটা হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে, যাতে কনফিউজড না হও সেজন্য তোমাদেরকে আমি বলে রাখতেছি। এবং হচ্ছে সিম্পলি এটার উত্তর যেটা আমরা অলরেডি বের করে ফেলতে পারছি, এই উত্তরটা হচ্ছে আমরা লিখে দিব যে সুতরাং
যে সংখ্যাটা আমরা ধরছিলাম সেটা হচ্ছে 63E9 রেডিক্স পয়েন্ট ডিসি। এটার আউটপুট যেটা হচ্ছে ডেসিমাল নাম্বার সেটা হচ্ছে কি 25577 রেডিক্স পয়েন্ট 85 বা 86, এতটুকুতে শেষ করে দিতে পারো, বা হচ্ছে 859375 দিয়ে পুরোটা লিখে দিতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমি জাস্ট সিম্পলি হচ্ছে তোমাদেরকে একটা বাড়ি কাজ দিচ্ছি এখানের মধ্যে। ব্লু কালারটা হচ্ছে ভালো করে ফুটে নাই এখানে যতটুকু মনে হচ্ছে। যাই হোক, আমি ব্ল্যাকের দিকে চলে আসি। সো তোমাদের এখানে আমি এখান থেকে একটা টাস্ক দিই তোমাদেরকে, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে একটা অক্টাল নাম্বার দিই, সেটা হচ্ছে 7002। রেডিক্স পয়েন্ট, এটা একটা রেডিক্স পয়েন্ট ধরে নিবা। তারপর হচ্ছে 41, এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার। এই অক্টাল নাম্বারটাকে হচ্ছে তুমি অক্টাল নাম্বারটাকে হচ্ছে তুমি ডেসিমেলের দিকে কনভার্ট করবা। ঠিক আছে, তার পরবর্তীতে আরেকটা নাম্বার দিচ্ছি, সেটা হচ্ছে বাইনারি নাম্বার, যে 100011, রেডিক্স পয়েন্ট 1111। এটাকে হচ্ছে ডেসিমেলে কনভার্ট করবা। তারপর হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার দিচ্ছি, হেক্সাডেসিমাল নাম্বারটা হচ্ছে BA BA, রেডিক্স পয়েন্ট DA DA03। এখানে ধরো লিখলাম হচ্ছে 6। ঠিক আছে, এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে হচ্ছে তোমরা কি করবা, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, এই নাম্বারটাকে হচ্ছে তোমরা ডেসিমেলের দিকে কনভার্ট করবো। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও বা তোমাদের খাতার মধ্যে হচ্ছে তুলে নাও। এবারে দেখি তোমরা চ্যাট বক্সের মধ্যে জানাও তো যে লাস্ট ক্লাসে আমরা যে বাড়ির কাজটা দিছিলাম সেখানে প্রথম যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা কত, এবং এটা কি নাম্বার সিস্টেম ছিল। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা যে বাড়ির কাজটা দিছিলাম, নাম্বারটা কত একটু চ্যাট বক্সের মধ্যে জানো। তাহলে আমি তোমাদেরকে ওইটার উত্তরটা বলে দিচ্ছি। যদি সবার উত্তর ঠিকঠাক মতো আসে তাহলে বলবো যে হচ্ছে ওকে আছে। প্রথম হচ্ছে 34.92। এটা হচ্ছে কত, একটা ডেসিমাল। এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার। হ্যাঁ, ডেসিমাল নাম্বার। ডেসিমাল থেকে কিসে নিয়ে দিয়ে দিয়েছিলাম, এটা 34.92 এটাকে। এটাকে হচ্ছে বাইনারিতে নিয়ে দিয়েছিলাম। তাহলে এটার আউটপুট কত আসবে আমি তোমাদেরকে বলি। এটার আউটপুট আসবে হচ্ছে কত, আমি এটা ডিরেক্টলি লিখে দিই। মানে 34.92 ডেসিমেল। এটার আউটপুট আসবে হচ্ছে 100010। 100010 রেডিক্স পয়েন্ট। এর পরবর্তীতে আমরা 5 গুণ নিই, 1110, 1110। তার পরবর্তীতে হচ্ছে 1। তারপর হচ্ছে তুমি ডট 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 দিবা, দিয়ে হইতেছে এখানের মধ্যে তোমার হচ্ছে কি এটা বাইনারিটা দিয়ে দিবা। উত্তরটা কি সবার সাথে মিলছে? উত্তরটা কি মিলছে? ওকে, যাদের উত্তরটা মিলছে তাদেরকে কংগ্রেচুলেশনস। আর যাদের হচ্ছে উত্তরটা মিলে নাই, তোমরা সিম্পলি তোমাদেরকে একটা হ্যাক্স হচ্ছে আমি শিখাই দিই। হ্যাক্সটা শেখানোর আগে আমরা বাকিগুলোর উত্তরটা দিয়ে নিই। সেকেন্ড যেটা আছে সেটা কোনটা, ডেসিমাল নাম্বারটা বলো। আর সেটাকে কোন নাম্বার সিস্টেমে নিতে হবে সেটাও একটু জানাই দাও। সেকেন্ড যে নাম্বারটা দিয়েছিলাম সেটা কত ছিল? 263 263 রেডিক্স পয়েন্ট 201। রেডিক্স পয়েন্ট 201। 201। ঠিক আছে, এটাকে নিতে দিয়েছিলাম হচ্ছে অক্টালে, রাইট? তাহলে এটাকে যদি তোমরা অক্টালের দিকে কনভার্ট করো, তাহলে তোমাদের আসবে হচ্ছে কত, 407 রেডিক্স পয়েন্ট 146 146 7 2 দিয়ে ডট 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 দিবা। আর এটা হচ্ছে তোমাদের অক্টাল নাম্বার।
উত্তরটা কি সবার সাথে মিলছে? ওকে, চ্যাট বক্সে আমি মাল্টিপল ইয়া দেখতে পাচ্ছি, সবাই বলতেছে মিলছে। আচ্ছা, লাস্ট নাম্বারটা বলো, যে ডেসিমাল নাম্বারটাকে আমি হেক্সাডেসিমাল করতে দিছি, নাম্বারটা বলো। লাস্ট নাম্বারটা, ডেসিমাল নাম্বারটা 9002, রাইট? 9002 প্রেডিক্স পয়েন্ট তোমার হচ্ছে কত? 37। এই ডেসিমাল নাম্বারটাকে আমরা করতে দিচ্ছি হচ্ছে কি হেক্সাডেসিমাল, রাইট? তাহলে হচ্ছে আমরা চলে আসি আহ কত, 9002 রেডিক্স পয়েন্ট তোমার হচ্ছে 37। এটার আউটপুট হচ্ছে 232A, 232A রেডিক্স পয়েন্ট তোমার হচ্ছে 5E B8, 5E B8। আবার আরেকটা সংখ্যা নিতে পারো, সেটা হচ্ছে 5। এটা দিয়ে রেডি তোমার হচ্ছে ডট 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 দিয়ে সেটা ক্লোজ করে দিবা, সেটা হচ্ছে কত? 16। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এই উত্তরটা কি সবার মিলছে? 232 এর রেডিক্স পয়েন্ট 5E B85, উত্তরটা মিলছে সবার? ওকে, ফাইন। যাদের উত্তরগুলো মিলছে তাদেরকে কংগ্রেচুলেশনস। এবং হচ্ছে আমি যে বাড়ি কাজটা দিছি, যে অন্য নাম্বার সিস্টেম থেকে হচ্ছে ডেসিমেলের মধ্যে হচ্ছে আমরা কিভাবে আসবো, সেটা হচ্ছে তোমাদেরকে বাড়ি কাজ নেক্সট ক্লাসের জন্য দেওয়া হয়েছে। এই বাড়ি কাজটা হচ্ছে তোমরা করে নিয়ে আসবা। আরো বাড়ি কাজ থাকবে। আমরা এখনো পর্যন্ত বাইনারি থেকে অক্টাল হেক্সা এবং অক্টাল হেক্সা থেকে বাইনারি, ওটার দিকে হচ্ছে আমরা যাই। এগুলো খুবই সিম্পল, এগুলো আহামরি কোনো কিছু না, ঠিক আছে? তা আমরা অলরেডি আমাদের মূল যেটা প্ল্যানিং, আমরা প্ল্যানটার দিকে হচ্ছে আমরা একটু চলে যাওয়ার চেষ্টা করি। ওয়েল, তাহলে আমরা অলরেডি দুইটা জিনিস পেয়ে গেছি, ডেসিমাল টু এনি, এনি টু ডেসিমাল। এখন আমরা যে জায়গা থেকে যে জায়গাটাই যাওয়ার চেষ্টা করব, দ্যাট ইজ তোমার হচ্ছে বাইনারি থেকে কিভাবে আমরা অক্টালের মধ্যে আসব, এবং হচ্ছে বাইনারি থেকে বাইনারি থেকে কিভাবে হচ্ছে হেক্সাডেসিমালের দিকে যাব। তো বাইনারি থেকে অক্টাল কিংবা বাইনারি থেকে হেক্সা, এক্ষেত্রে আমরা যে বিষয়টা মাথার মধ্যে রাখছিলাম সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে বাইনারি, অক্টাল হচ্ছে 3 বিট সাপোর্ট করে এবং বাইনারি হচ্ছে কত, 4 বিট সাপোর্ট, সরি, হেক্সা হচ্ছে 4 বিট সাপোর্ট করে, সেটা কিন্তু আমরা বলছিলাম। এবং অ্যাকর্ডিং টু বিসিডি মানে বাইনারি কোডের ডেসিমেল, মানে হচ্ছে 1 2 4 এই সিস্টেমের মধ্যে হচ্ছে আমাদের এই উত্তরটা হচ্ছে আসবে। তো এখন এটার উপর দুই একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে আমরা করার চেষ্টা করি। এখন আমরা বাইনারি থেকে অক্টাল হেক্সা এবং অক্টাল হেক্সা থেকে বাইনারিতে যাওয়ার চেষ্টা করব। সো আমরা চলে আসছি অলমোস্ট। ইয়েস, আমরা ধরো হচ্ছে একটা বাইনারি সংখ্যা এখন লিখলাম, সেটা হচ্ছে 11011। ঠিক আছে, রেডিক্স পয়েন্ট হচ্ছে 111। এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটাকে আমাদের তাহলে এখন নিতে হবে হচ্ছে কোথায়? অক্টালের দিকে হচ্ছে আমরা নিব। অর্থাৎ সেম জিনিসটাকে আমরা অক্টালেও নিব মনে করো, সেম জিনিসটাকে আমরা হেক্সাতেও নিব। তাহলে সেক্ষেত্রে দুইটার ক্ষেত্রে আলাদা আলাদা উত্তর আসবে। কিভাবে আসবে দেখো, 1110, আগে প্রথমে লিখে ফেলবা যে 1110, রেডিক্স পয়েন্ট দিয়ে, সরি, 111011, রাইট? ওকে, 11011, তারপর হচ্ছে একটু গ্যাপ দিয়ে রেডিক্স পয়েন্ট দিয়ে 111 এটা লিখবা। এবার এগুলোকে তুমি সেট করে ফেলবা। আমরা জানি দশমিক সংখ্যার আগের যে ঘরগুলা, সেগুলো ডান থেকে বাম দিকে যায়, এবং দশমিক সংখ্যার পরে যেগুলো, সেগুলো হচ্ছে বাম থেকে ডান দিকে আসে। এখন ডান থেকে বাম দিকে যদি তোমার যায়, তাহলে সেই ক্ষেত্রে আহ দেখো, আমাদেরকে 3 বিট করে করে এখানের মধ্যে কি করে নিতে হবে, হিসাবটা করে নিতে হবে। 3 বিট করে করে। আচ্ছা, এখানে জানি কত ছিল, এখানে ছিল হচ্ছে 11। হুম, ওকে। তাহলে এদিকে আমরা 3 বিট ধরছি, এখানে তো 3 বিট নাই, এখানে আসা হচ্ছে 2 বিট। তো 3 বিট না থাকলে সেটা আমাদের জিরো দিয়ে ফিল আপ করতে হবে। তারপর দশমিকের পরের যে ঘরগুলো আছে সেটা হচ্ছে বাম থেকে ডান দিকে। আমরা অনেকে এখানে ভুল করে কি করি, এটাও মানে লাস্টের দিক থেকে শুরু করি। এটা লাস্টের দিক থেকে হবে না, এটা হচ্ছে শুরু থেকে 3 বিট করে হবে, মানে বাম থেকে ডান দিকে 3 বিট করে হবে। তো এইভাবে করে যদি হয়, তাহলে আমরা সিঙ্ক্রোনাইজ করে ফেলি বিষয়টা, যে শুরুর দিকে 011 হচ্ছে, এর পরবর্তীতে কত, 011 হচ্ছে, এর পরবর্তীতে রেডিক্স পয়েন্ট ধরে 111 হচ্ছে। অর্থাৎ 3 সেট 3 সেট করে এভাবে আলাদা করে ফেলবো। এবারে অ্যাকর্ডিং টু বিসিডি, যেহেতু 3 বিট সাপোর্ট করে, মানে হচ্ছে কি 1 2 4,
এখানে 1 চিন্তা করো, এখানের মধ্যে 2 চিন্তা করো, আর এখানের মধ্যে হচ্ছে 4 চিন্তা করো। তাহলে সিগন্যাল আছে কত 2-এ, এবং সিগন্যাল আছে হচ্ছে কত 1-এ। তো 2 আর 1 কত 3, এখানের মধ্যে 3 লিখবা। তারপর 0 1 1, 0 1 1 হলে কত 1 2 4। ওই হিসাবে চিন্তা করতে গেলে কি 2-এ সিগন্যাল আছে 1-এ সিগন্যাল আছে, তাও একই রকম অবস্থা, মানে 3। এর পরবর্তীতে রেডিক্স পয়েন্ট, যেহেতু তিনটার মধ্যে সিগন্যাল আছে 1 2 4, 4-এ 3-এ 6, 4-এ 2-এ 6, 6-আর-1 হচ্ছে কত 7। তো এখানে উপরে যেগুলো আছে এগুলো এক্সাম্পলের জন্য তোমাদেরকে দিছি, এ ধরনের আঁকাআঁকি পরীক্ষার হলে করবো না। এই জিনিসগুলো যাতে পরীক্ষার হলের মধ্যে না থাকে, ঠিক আছে? এগুলো যাতে পরীক্ষার হলের মধ্যে না থাকে, পরীক্ষার হলে থাকবে হচ্ছে একদম এরকম ক্লিন, জাস্ট রেডিক্স পয়েন্টটা থাকবে এরকম হচ্ছে 333.7, এটা হচ্ছে উত্তর। তারপর ঠিক সেমটাকে আমরা যদি হচ্ছে হেক্সাডেসিমাল করার চেষ্টা করি, হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিট করে সাপোর্ট করে। এক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে 1 1 0 1 1, রেডিক্স পয়েন্ট 1 1 1। এটা লেখার পরবর্তীতে গিয়ে এটাকে আমরা 4 বিট করে আলাদা করে ফেলবো। তার মানে এখান থেকে লিখলে 1 2 3 4, এটা এবার একা হয়ে গেল না, বাকি 3টা শূন্য দিয়ে এটা ফিল আপ করে দিতে হবে। তাহলে এটা হবে হচ্ছে কত 0 0 0 1, একটু গ্যাপ দিয়ে লিখবা 1 0 1 1, রেডিক্স পয়েন্ট দিয়ে। এবার এখানের মধ্যে কত 3টাই তো আছে, আমার লাস্টে শূন্য একটা দিয়ে বাম থেকে ডান দিকে শূন্য একটা দিয়ে আমাকে এটা ফিল আপ করে নিতে হবে। এবার ফিল আপ করলাম। এবারে হেক্সাডেসিমালে কি 4 বিট সাপোর্ট করে, মানে এখানের মধ্যে 1 2 4 এর সাথে 8টাও সাপোর্ট করে। তো এভাবে চিন্তা করলে এখানে ওয়ানটা কার ঘরে আছে, ওয়ানের ঘরে আছে, আমি 1 লিখবো। তারপর এখানের মধ্যে দেখো 8, 1 2 4 8, তাহলে এখানের মধ্যে কত 2 10, 10-এ আর 1-এ কত হচ্ছে 11। এখন আমরা তো ডিরেক্টলি হেক্সাডেসিমেলের মধ্যে 11 লিখতে পারবো না। হেক্সাডেসিমেলের যে একটা বিষয় আছে, এইটা ছিল 10-এর মধ্যে, একটু আগে যেটা তোমাদেরকে আমি করেছিলাম, যে 10-এর মধ্যে ছিল হচ্ছে কত এ, তারপর 11-এর মধ্যে তাহলে কে থাকবে, 11-এর মধ্যে থাকবে হচ্ছে বি, ঠিক আছে? এই যে এখানের মধ্যে যেটা দেখতে পাচ্ছ 11-এর মধ্যে থাকবে কে, বি। এবারে সেই হিসেবে চিন্তা করলে আমাদের অঙ্কটার দিকে আমরা চলে আসি। ওয়েল, তাহলে এখানের মধ্যে হচ্ছে কত 8-এ 2-এ 10, 10-এ 1-এ 11, 11 মানে কত বি। এই জন্য আমাদের এখানের মধ্যে বি লিখতে হবে, ঠিক আছে? তারপর আমরা দিলাম হচ্ছে রেডিক্স পয়েন্ট, তারপর 1 1 1 0, মানে 8-এ 4-এ 10, 10-এ 2 হচ্ছে কত 12। তো 12 যদি হয় 12-এর মধ্যে কত বসে, সি বসবে, মানে 10-এর মধ্যে এ না, এ বি সি, 12-এর মধ্যে কত বসবে, সি বসবে। So, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এবারে 1 1 0 1 1, রেডিক্স পয়েন্ট 1 1 1, এটার আউটপুট হচ্ছে কত 1 বি রেডিক্স পয়েন্ট সি। এটা কি তোমরা বুঝতে পারছো অঙ্কটা? এখানে যে অঙ্কটা আমরা করলাম, অর্থাৎ একটা বাইনারি নাম্বারকে আমরা কিসে কিসে নিছি, এটাকে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে অক্টালে নিছি। এভাবে লিখলে তো তোমরা আবার পরীক্ষার হলে এভাবে লেখার চেষ্টা করবা, পরীক্ষার হলে এভাবে অঙ্ক আগে করে ফেলবা, করে ফেলে রেডিক্স পয়েন্ট দিয়ে 1 1 0 1 1, রেডিক্স পয়েন্ট 1 1 1, এই যে বাই ইকুয়াল টু দিয়ে তারপর গিয়েছো তুমি অক্টাল নাম্বারটা লিখবো, মানে 33, রেডিক্স পয়েন্ট হচ্ছে 7। প্রয়োগ বল চতুর দক্ষতার মধ্যে আসলে প্রথমত বলবা যে এই নাম্বারটি হচ্ছে একটা বাইনারি, এটাকে অক্টালে নিতে হবে। বাইনারিকে অক্টাল নাম্বারে নিতে গেলে বাইনারি কোডের ডেসিমেল বা বিসিডি এর সহায়তা নিতে হবে। এবং অক্টালে 3 বিট ভিসিডি কোড সাপোর্ট করে, বা 3 বিট ভিসিডি কোড গ্রহণ করা যাবে। এভাবে করে লিখে তারপর কি হচ্ছে অঙ্কটা করা শুরু করবা, করে অঙ্কটা মিলাই উত্তরটা দিয়ে তারপর কি হচ্ছে তোমরা কি ইজিলি মিলে ফেলতে পারবা। তাহলে এটা হচ্ছে কি তোমাদের এই যে অক্টাল যেটা আছে, অক্টালের হচ্ছে উত্তর এটা। তারপর এখানের মধ্যে অ্যান্সারটা হচ্ছে তোমার হচ্ছে কিসের মধ্যে দিছি, হেক্সাতে দিছি, অর্থাৎ এটা পুরোটা লিখে লাস্টের দিকে হচ্ছে এভাবে করে একটা 16 দিয়ে দিবা, ঠিক আছে, বেস দিয়ে দিবা। So, আশা করি অঙ্কটা বুঝতে পারছো যে বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাতে কিভাবে আসলে নেওয়া যায়। এবারে আসো এটার উল্টাটা করি, মানে হচ্ছে অক্টাল বা হেক্সা থেকে কিভাবে আমরা বাইনারিতে নিব। অ্যাগেইন সেম অবস্থা, মনে করো 3 7 4, রেডিক্স পয়েন্ট 1 5, এটা হচ্ছে একটা কি নাম্বার, এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার। আমাদেরকে বললো ভাই তুমি একটা কাজ করো, এটাকে তুমি বাইনারিতে কনভার্ট করো। তো বাইনারিতে কনভার্ট করতে কি হবে, আচ্ছা এখানে একজন বলতেছে 12 হবে নাকি 14, কিসের 12 14 কথা বলতেছে আমি তো জানি না। আচ্ছা এখানে 12 হবে কিনা 14, আচ্ছা ঠিক আছে তুমি মার্ক করছো বুঝতে পারছি। 8 আর 4-এ 12, 12 দিয়ে 14, ভেরি গুড। 14 হইলে এখানের মধ্যে হবে হচ্ছে কে, ই হবে, রাইট? না, হ্যাঁ ই হবে। ভেরি গুড, এটা দেখার জন্য ধন্যবাদ।
এটা তো অন্য কেউ বলা নাই, এখানের মধ্যে হচ্ছে এটা 14 হবে, অর্থাৎ এখানের মধ্যে দেখো 8, এখানে হচ্ছে 4, 8 4 কত 12, 12 আর 2 হচ্ছে কত 14। তো 14 যদি হয় 14 এর ইকুইভ্যালেন্ট কে, 14 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে ই। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে উত্তরটা হচ্ছে কত 1B রেডিক্স পয়েন্ট ই। উত্তর হবে হচ্ছে এটা। থ্যাংক ইউ সো মাচ মাহিমা, বাকির এটা খেয়াল করা উচিত ছিল। যাই হোক, আমরা এবারে নিচের দিকে চলে আসি এই অঙ্কটার দিকে। তো অঙ্কটা যখন আমরা করতে যাব, সিম্পলি হচ্ছে এভাবে করব যে 3 7 5 রেডিক্স পয়েন্ট 1 5। এবার এখানের মধ্যে তুমি যেহেতু অক্টাল থেকে নিচে 3 বিট সাপোর্ট করে, তো 3 বিটের মধ্যে কে আসতেছে 0 1 1। তারপর 7-এর নিচে দাগ দিব, 7-এর নিচে কে আসতেছে 4 2 6, 6 আর 1 7। 5-এর মধ্যে কে কে আসতেছে 4, 4 আর 1 5, মাঝখানে হচ্ছে জিরোর ঘরটা জিরোই থাকবে। রেডিক্স পয়েন্ট এরপর হচ্ছে 1, 1 মানে কত 0 0, ওই যে একের ঘরে শুধু 1। তারপর 5-এর মধ্যে কে থাকবে 4, 4 আর 1 5, এবং মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে শূন্য থাকবে। তার মানে আলটিমেটলি আমরা যে নাম্বারটা পাইলাম সেই নাম্বারটা ডিরেক্টলি লেখা শুরু করবো এবারে, যে 0 1 1 1 1 1 1 0 1 রেডিক্স পয়েন্ট, এই যে বরাবর রেডিক্স পয়েন্ট না, রেডিক্স পয়েন্টটা লিখবো বরাবর। রেডিক্স পয়েন্ট লিখে 0 0 1 1 0 1। এবারে সুতরাং দিয়ে এটাকে হচ্ছে বাইনারিতে উত্তরটা হচ্ছে দিয়ে দিবা, একদম সিম্পল। আবার ঠিক একইভাবে তোমরা যদি হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমকে যদি হচ্ছে ডেসিমেলের দিকে, সরি বাইনারির দিকে যদি নিতে চাও, তাহলে ধরো আমরা একটা লিখলাম, সেটা হচ্ছে D B 9 রেডিক্স পয়েন্ট C A 5। ওকে, তাহলে ডির অবস্থানটা কি, 10-এর মধ্যে A B C D কত হয়েছে 13। 13টা তুমি তাহলে মিলো, প্রথমে 8, 13 থেকে 8 চলে গেলে আর থেকে কত 5। তারপর হচ্ছে 1 2 4 8, 4-এর ঘরে এবার একটা চিহ্ন হবে, মানে হচ্ছে 1 হবে। তার মানে আমরা আলটিমেটলি ডি বা তোমার হচ্ছে যেটা বের করলাম হচ্ছে 13, 13টা কত পাইলাম 8 4 12, 12 আর 1 হচ্ছে 13। 4 বিট করে সাপোর্ট করে, এই জন্য হচ্ছে আমরা 4 বিট বের করছি। এরপরে বিট দিকে চলে আসো, 10-এর ঘরে যদি হচ্ছে এ থাকে তাহলে বি হচ্ছে 11, তো 11 যদি হয় তাহলে 8। ঠিক আছে, 8 হলে আর 3 বের করতে হবে, 2-এর মধ্যে একটা সিগন্যাল থাকবে, 1-এর মধ্যে একটা সিগন্যাল থাকবে। তারপর যেটা 4-এর ঘর আছে সেখানের মধ্যে 0 হবে, তার মানে 1011। তারপর 9 যেটা আছে, 9-এর মধ্যে আমরা বের করি যে 8-এর ঘরে সিগন্যাল, 1-এর ঘরে সিগন্যাল, 8 আর 1 9, মাঝখানে দুইটা ঘর আছে, এখানের মধ্যে 0 হবে। রেডিক্স পয়েন্ট থাকলো। সির দিকে আসি, 10 যদি এ হয়, বি হবে 11, সি হবে 12। তো 12 বের করতে গেলে 8-এ এবং 4-এ হচ্ছে 12, রাইট? আর যেটা 2 এবং 1-এর ঘর আছে সেগুলো আমরা কি দিয়ে দিব, 0 দিয়ে দিব। তারপর এ মানে কত 10, 8-এর ঘরে এবং হচ্ছে 2-এর ঘরে তোমার হচ্ছে 1, আর বাকি ঘরগুলো হচ্ছে কত 0, তার মানে এখানে হচ্ছে 1 0 1 0। তারপর এবার আসে 5-এর দিকে, 5 মানে কত এখানের মধ্যে, 5 মানে হচ্ছে 4-এর ঘরে আছে, শূন্যর ঘরে তো নাই, 4-এর ঘরে আছে এবং হচ্ছে তোমার 1-এর ঘরে আছে। তার মানে এখানে কত 0 1 0 1। এবারে পুরো জিনিসটাকে হচ্ছে আমরা কি করব, রাইট ডাউন করব। পুরো জিনিসটাকে রাইট ডাউন করলে সমান সমান দিয়ে কত আসতেছে 1 1 0 1 1 0 1 1 0 0 1। রেডিক্স পয়েন্ট, এই যে রেডিক্স পয়েন্টটা খেয়াল রাখবা, রেডিক্স পয়েন্ট 1 1 0 0, তারপর হচ্ছে তোমার 1 0 1 0, তারপর হচ্ছে 0 1 0 1। এভাবে পুরো অঙ্কটা করে তারপর সুতরাং দিয়ে এই পুরো লেখাটার সাথে তুমি এভাবে করে হচ্ছে বাইনারিটা হচ্ছে দিয়ে দিবা। So, আশা করি বুঝতে পারছো একটা হেক্সাডেসিমাল নাম্বার থেকে আমরা কিভাবে বাইনারি বের করছি। তার মানে বাইনারি টু এনি, এনি টু বাইনারি, এই জিনিসটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এর পরবর্তীতে লাস্ট ক্লাস আমরা বলছিলাম যে অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল আমরা ডিরেক্টলি যেতে পারবো না, আমাদেরকে অক্টাল থেকে হেক্সা কিংবা হেক্সা থেকে অক্টাল, আমরা যেটাতেই আসা যাওয়া করতে চাই না কেন, আমাদেরকে একটা কমন ফরম্যাটে নামাইতে হবে, সেটা হচ্ছে কি বাইনারি। তো বাইনারি ফরম্যাটে যদি আমরা নামাইতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে অক্টাল নাম্বারটা আগে, মনে করো একটা অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করবো, কিভাবে করবো দেখো। মনে করো আমি খুব সিম্পল একটা অঙ্ক তৈরি, সেটা হচ্ছে 3 6 রেডিক্স পয়েন্ট 5, তোমার হচ্ছে 2। এটা একটা কি নাম্বার, এটা একটা অক্টাল নাম্বার। এখন আমাকে বলতেছে অক্টাল নাম্বারটাকে তুমি হেক্সাতে কনভার্ট করো।
তো এটাকে হেক্সাতে কনভার্ট করতে গেলে অক্টাল থেকে যে কোনো কিছু ইন হোক অথবা আউট হোক, মানে রিলিজ হোক অথবা আসুক, রিসিভ হোক, যেটাই হোক না কেন, 3 বিট মাথার মধ্যে রাখবা। তো 3 যদি হয়, তাহলে 3 এটা কি হবে, তুমি 1 to 4 এর হিসাবে মিলাও। 1 to 4 এর হিসাবে মিলালে 3টা কত হবে, একে এবং 2 হচ্ছে 3। তাহলে 3 নম্বর ঘর যেটা আছে অর্থাৎ 4-এর ঘর যেটা আছে এটা শূন্য। এবারে 6-এর মধ্যে দেখো, 4-এর ঘরের মধ্যে এবং হচ্ছে 2-এর ঘরের মধ্যে সিগন্যাল আছে, সিগন্যাল নাই কোনটাতে, 1-এর ঘরের মধ্যে। তারপর 5-এর মধ্যে দেখো, 4-এর ঘরের মধ্যে সিগন্যাল আছে, 1-এর ঘরের মধ্যে সিগন্যাল আছে, সিগন্যাল নাই কোনটাতে, 2-এর ঘরের মধ্যে। 2-এর মধ্যে আসো, শুধু 2-এর ঘরে সিগন্যাল থাকবে, 4-এর ঘরেও সিগন্যাল নাই, 1-এর ঘরেও সিগন্যাল নাই। তাহলে আমরা 3 বিট 3 বিট করে পেয়ে গেছি। এখন এই 3 বিট 3 বিট যেটা আছে সেটাকে হচ্ছে আমরা কি করে ফেলতে হবে, 3 বিট 3 বিট করে যেটা আছে সেটাকে হচ্ছে আমাদেরকে এখন কি করতে হবে, দশমিকের আগে এই যে বাম থেকে ডান দিকে হচ্ছে আমাদের যেতে হবে, এবং দশমিকের পরে আমাদের ডান থেকে বাম দিকের সংখ্যাগুলোকে এখন 4 বিট করে গুছিয়ে নিতে হবে। কয় বিট করে, 4 বিট করে গুছিয়ে নিতে হবে। তো তোমরা এভাবে করে করার পরবর্তীতে গিয়ে তোমরা সিম্পলি হচ্ছে 4 বিট করে এটাকে গুছিয়ে নিবা, যেভাবে সেটা হচ্ছে, ধরো এখানের মধ্যে আমরা বাম থেকে ডান দিকে যদি চলে যাই, দেখা যাচ্ছে হচ্ছে 0 1 1 1, 4 বিট, রাইট? দশমিকের আগে মানে ডান থেকে বাম দিকে। তারপরে শুধু 2 বিট পাচ্ছি, আর 2 বিট তো পাচ্ছি না, 2 বিট আমরা কি করে নিব, ফিল আপ করে নিব। তো ফিল আপ যদি আমরা করতে যাই, তখন সেই ক্ষেত্রে আমরা কিভাবে ফিল আপ করবো এটাকে, এখানের মধ্যে 2টা শূন্য দিয়ে সেটাকে ফিল আপ করবো। তাহলে 0 0 1 1 দাঁড়াচ্ছে। এবার একটু গ্যাপ দিবা, গ্যাপ দিয়ে কি লিখবা, ওই যে বাকি যেটা আছে, সরি 0 0 0 1 হবে না, হ্যাঁ 0 0 0 1 হবে। Okay. 0 0 0 1 হবে। তার পরবর্তীতে গিয়ে 4টা যে ঘর আছে অর্থাৎ 1 1 1 0, এটাকে একটু গ্যাপ দিয়ে লিখবা, 1 1 1 0। এবারে যেটা রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্টে আর একটু গ্যাপ দিয়ে লিখলা। তারপর এখান থেকে কিন্তু কোনো সমস্যা নাই, এটা বাম থেকে ডান দিকে হিসাব করতে পারবো, অর্থাৎ 1 0 1 0, 1 0 1 0। তারপরে যেটা আছে সেখানেও 2 ঘর নাই, তার মানে তুমি কি লিখবা, 1 0 0 0 দিয়ে লিখবা। ঠিক আছে, এ ধরনের দাগ দুগ যাতে পরীক্ষার হলের মধ্যে না থাকে। তারপর হচ্ছে দেখো 1 to 4 এটি সিস্টেম আমরা যদি ফেলি, 1 মানে কত, 1। তারপর এখানের মধ্যে 8-এর ঘরে সিগন্যাল, 8 আর 4 হচ্ছে কত, 12, 12 আর 2 হচ্ছে কত, 14। তো 14 মানে কি, 10 এ, এ বি সি ডি ই, 14 ঘরের মধ্যে তাহলে কে, ই। আমাদেরকে এখানের মধ্যে লিখতে হচ্ছে কত, ই। রেডিক্স পয়েন্ট যেটা আছে, রেডিক্স পয়েন্ট আমরা লিখলাম, লেখার পরে 8, 8 আর 2 হচ্ছে কত, 10। তো 10 মানে কি, 10 মানে হচ্ছে এ। ঠিক আছে, তারপর এখানের মধ্যে শুধু 8। এবারে সুতরাং দিয়ে এই যে তোমার যে নাম্বারটা হচ্ছে একটা অক্টাল নাম্বার ছিল, অক্টাল নাম্বারটা লিখবা, এটার বেস দিবা, দিয়ে সমান সমান দিয়ে এই নাম্বারটা লিখে সেটা হচ্ছে কত দিয়ে দিবা, সেটার বেস তুমি 16-এ দিবা। মানে আমরা প্রথমে এটাকে 3 বিট করে বাইনারিতে নিয়ে আসছি, তারপর 4 বিট করে সাজাইছি, তারপর সেটাকে হচ্ছে আমরা বিসিডি কোড অনুযায়ী 4 বিট অনুযায়ী কিসের মধ্যে নিয়ে আসছি, হেক্সাডেসিমালের মধ্যে নিয়ে আসছি। ঠিক সেম ভাবে আমরা যদি একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টালে নিতে যাই, তাও আমাদেরকে বাইনারির মাধ্যমে যাইতে হবে। তো ধর একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখলাম, সেটা হচ্ছে DA3, রিক্স পয়েন্টে লিখলাম হচ্ছে 5C। এটা হচ্ছে একটা কি নাম্বার, হেক্সাডেসিমাল নাম্বার। হেক্সাডেসিমাল থেকে রিলিজ হবে কয় বিট, 4 বিট করে। তো ডি মানে কি, 10 যদি এ হয়, ABCD, তার মানে 13। তো 13 যদি হয়, দেখো 8-এর ঘরে আছে, 8 পাইছি, 8-এর 4 হচ্ছে 12, 12 আর 1 হচ্ছে 13, তার মানে 2-এর ঘরের মধ্যে নাই, তার মানে 13 মিলে গেছে। তারপরে এ মানে কত, 10, 8, 8 আর 2 হচ্ছে 10। আর বাকি যে 2টা ঘর আছে, এই 2টা ঘর হচ্ছে কি থাকবে, 0 থাকবে, ওই যে 1 2 4 8। তারপরে 3-র দিকে তুমি আসো, 2-এর ঘরে সিগন্যাল আছে, 1-এর ঘরে সিগন্যাল আছে, 4-এর ঘরেও নাই, 8-এর ঘরের মধ্যেও নাই, 2 আর 1 হচ্ছে 3, রেডিক্স পয়েন্ট। এরপর হচ্ছে 5, 4 আছে, 1 আছে, 4 আর 1-5, তাহলে 2-এর ঘরেও নাই, 8-এর ঘরেও নাই। সি যেটা আছে, সি মানে কত, 10 যদি এ হয়, BC মানে 12। তো 12 যদি হয়, 8-এর ঘরে সিগন্যাল আছে, তারপর 8-এ আর 4-এ হচ্ছে কত, 8-এ আর 4-এ হচ্ছে 12। তার পরবর্তীতে গিয়ে 1 এবং 2 দুটোটার ঘরের মধ্যে কোনো সিগন্যাল নাই। এখন আমরা 4 বিট করে তো বের করে ফেলছি, কিন্তু আমাদের এখন তো অক্টালে নিতে হবে, তাই না? এখন আমাদের অক্টালে নিতে গেলে কি করতে হবে, 3 বিট করে নিতে হবে। So আমাদের মাথায় রাখতে হবে আমাদের দশমিকটা কোন জায়গায়।
দশমিকের আগে বলছি ডান থেকে বাম দিকে, আর দশমিকের পরে বলছি বাম থেকে ডান দিকে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটাকে মাথায় যদি আমরা রাখি, এদিকে আমরা এই জিনিসটাকে সিঙ্ক্রোনাইজ করে ফেলি আগে, যে 110 3 বিট, 010 3 বিট, 011 3 বিট, 011 3 বিট। এবার আমরা 3 বিট 3 বিট করে এগুলো রেডি করব। তারপরে এগুলো কি ডান থেকে বাম থেকে ডান দিকে, মানে 010 111 000, মানে এখানের মধ্যে আরেকটা জিরো হচ্ছে অ্যাড হবে। তা আমরা এভাবে করে ধরো করে ফেলি, জিনিসগুলোকে সাজিয়ে ফেলি। যে প্রথমে থাকতেছে হচ্ছে কত 110, এর পরবর্তীতে একটু গ্যাপ দিয়ে হচ্ছে এখানের মধ্যে হচ্ছে 110, তার পরবর্তীতে 100 100, এর পরবর্তী দিকে হচ্ছে 011, এর পরবর্তীতে হচ্ছে আমরা লিখবো হচ্ছে রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্ট দিয়ে লিখবো হচ্ছে 010, তারপর একটু গ্যাপ দিয়ে লিখবো হচ্ছে 110, তারপরে লিখবো হচ্ছে কত 00। এখন আরেকটা যেটা নাই সেটা আমরা জিরো দিয়ে ফিল আপ করে দিব। ওকে, তাহলে 3 বিট করে আমরা পেয়ে গেছি। এখন 3 বিট অনুযায়ী 1 to 4 এর সিস্টেমে যদি আমরা ফেলতে চাই, 1 2 4 মানে 4 এবং 2 হচ্ছে কত 6, 110 তাও 6, 100 তার মানে শুধু 4-এর ঘরে সিগন্যাল আছে, আমরা এখানের মধ্যে 4 দিব। এরপর হচ্ছে 011 মানে 2 এবং 1-এর ঘরে সিগন্যাল আছে, সেজন্য হচ্ছে আমরা 3 দিলাম, মানে 2 1 3 রেডিক্স পয়েন্ট দিলাম। 010 1 2 4 হিসেবে ধরতে গেলে এখানে শুধুমাত্র 2-এর ঘরে সিগন্যালটা আছে, এখানের মধ্যে 4-এর ঘরে এবং 2-এর ঘরে সিগন্যাল আছে, মানে 4 2 হচ্ছে কত 6। তারপর এখানের মধ্যে তিনটা যেহেতু জিরো, এখানে উত্তরটা হচ্ছে জিরো। তার মানে আলটিমেটলি আমরা একটা হেক্সাডেসিমাল নাম্বারকে যখন অক্টালে নিয়ে গেলাম, আমরা ওই হেক্সাডেসিমাল নাম্বারের অক্টালটা পেয়ে গেলাম হচ্ছে এই নাম্বারটা 6643 6.260। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকে আমরা যে বিষয়গুলো মাথায় ক্লিয়ার হয়েছি সেটা হচ্ছে পুরো নাম্বার সিস্টেম আমাদের এখানের মধ্যেই শেষ। এবং আগে তোমাদেরকে বাড়ি কাজ দিয়েছি যে হচ্ছে এনি টু ডেসিমেল। এখন তোমাদেরকে সিম্পল বাইনারি টু ডেসিমেল বা হচ্ছে তোমাকে এই বাড়ির কাজগুলো আমি একটু দেওয়ার চেষ্টা করব। তোমরা এগুলো হচ্ছে বাড়ির কাজ হিসেবে লিখে নাও। আমরা হচ্ছে একটা দেখছিলাম হচ্ছে বাইনারি টু অক্টাল হেক্সা, ঠিক আছে? তো মনে করো আমি লিখলাম হচ্ছে 320, সরি, বাইনারি টু অক্টাল হেক্সা, রাইট? তাহলে একটা বাইনারি নাম্বার আমি দিই 1110, রেডিক্স পয়েন্ট 110 1। এই নাম্বারটাকেই তোমরা হচ্ছে অক্টালেও নিবা, ঠিক আছে? অক্টালেও নিবা, আবার হচ্ছে তোমরা হেক্সাডেসিমেলেও নিবা। অক্টালেও নিবা, হেক্সাডেসিমেলকেও নিবা, এই একটা নাম্বার, ঠিক আছে? এই একটা নাম্বারকে তোমরা অক্টালেও নিবা, হেক্সাডেসিমেল হচ্ছে নিয়ে যাবা। এটা হচ্ছে একটা তোমাদের বাড়ির কাজ। তারপর হচ্ছে একটা অক্টাল নাম্বার দিচ্ছি, ওই অক্টাল নাম্বারটাকে তোমরা হচ্ছে দেখা যাচ্ছে 7 3, রেডিক্স পয়েন্ট 40। এই অক্টাল নাম্বারটাকে তোমরা বাইনারিতেও নিবা, আবার হচ্ছে হেক্সাতেও নিবা। এই অক্টাল নাম্বারটাকে বাইনারিতেও নিবা, হেক্সাতেও নিবা। তার পরবর্তী থেকে আমি হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে CA, রেডিক্স পয়েন্ট BA, এদিকে দিয়ে হচ্ছে 4, এদিকে দিয়ে হচ্ছে 8, ঠিক আছে? এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। এই হেক্সাডেসিমাল নাম্বারটাকে তোমরা হচ্ছে বাইনারিতেও নিবা, আবার হচ্ছে অক্টালেও নিবা। তো আশা করি আমরা বাইনারি টু অক্টাল হেক্সাও দিয়ে দিছি, অক্টাল হেক্সা টু বাইনারিও দিয়ে দিছি, আবার অক্টাল টু হেক্সা, আবার হচ্ছে হেক্সা টু অক্টাল দিয়ে দিছি। তো এটা হচ্ছে তোমাদের আরেকটা বাড়ির কাজ, ঠিক আছে? আগে SW আমরা দিলাম, এখন SW হচ্ছে এখানে আবার 3টা দিছি, তার মানে 3টার মধ্যে 6টা আর কি। তারপর উপরের দিকে 3টে, টোটাল 9টা নাম্বার কনভার্সন। পারবা তো তোমরা ইনশাল্লাহ? চ্যাট বক্সে জানাও তো। নাম্বার সিস্টেম নিয়ে আর কোনো কনফিউশন আছে? তোমাদের নাম্বার সিস্টেম নিয়ে আর কোনো কনফিউশন আছে কিনা আমাকে একটু জানো। ওকে, এখন যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের গাইডে যাবা বিগত জোর সালগুলোতে, এটা ঢাকা বোর্ড হোক, মাদ্রাসা বোর্ড হোক, সকল বোর্ড হোক, মানে যে প্রশ্নগুলো আসছে নাম্বার সিস্টেম রিলেটেড, এগুলো পড়ো, বুঝার চেষ্টা করো। মানে এখানের মধ্যে আসলে প্রশ্নের প্যাটার্নটা কেমন হয়, কি ধরনের প্রশ্ন হয়, আর প্রশ্নের উত্তরটা কেমন হবে, নাম্বার সিস্টেম রিলেটেড যেগুলো আছে, মানে প্রয়োগমূলক উচ্চতর দক্ষতার গুলো দেখো।
এবং ওগুলো সলভ করার চেষ্টা করো, মানে উত্তরটা আগে দেখবে না, ডাইরেক্টলি প্রথমে সলভ করার চেষ্টা করবা। তারপরও তোমাদের নাম্বার সিস্টেম রিগার্ডিং পরবর্তীতে যাতে ইনকেস আমি মনে করে থাকলাম না, তখন সেই ক্ষেত্রে তোমরা যদি ইনকেস নাম্বার সিস্টেম রিলেটেড কোনো একটা সাপোর্ট নিতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি করবা সেটার একটা রিয়েল টাইম ফর্মুলা হচ্ছে আমি তোমাদেরকে দিয়ে দিই। তাহলে হচ্ছে জিনিসটা বুঝতে অনেক বেশি ইজি হবে। তোমরা ডিরেক্টলি গুগল ক্রোমে চলে যাবা। গুগল ক্রোমে গিয়ে দেখা যাচ্ছে তোমরা এভাবে করে একটা লিখবা যে বাইনারি টু ডেসিমেল কনভার্টার স্টেপ বাই স্টেপ। বিষয়টা বোঝার চেষ্টা করবা কি স্টেপ বাই স্টেপ। তখন দেখা যাচ্ছে এই যে rapidtables.com, গ্রিক ফর গ্রিক্স, মানে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে কনভার্টার, অনলাইন কনভার্টার, সেগুলো একটাতে ঢুকে যাবা। ধরো তুমি বাইনারি থেকে ডেসিমেলে নিচ্ছ, মানে আগে উত্তরটা তো পরীক্ষার হলে বের করবা তোমরা হচ্ছে সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে, ওখানে তো আর পরীক্ষার হলে মোবাইল দিতে পারবে না। তারপরে তোমার উত্তরটা ঠিকঠাক হয়েছে কিনা সেই জিনিসটা তোমরা ক্যালকুলেটর দিয়ে হোক বা এখানে যে ওয়েবসাইটটা আমি দেখাইলাম সেখানে হচ্ছে তুমি দেখে নিতে পারবা। ধরো একটু আগে আমি একটা নাম্বার দিলাম, সেটা হচ্ছে ধরো একটা হেক্সাডেসিমাল নাম্বার, এটাকে আমি নিতে বলছি কোথায়, তোমাদেরকে বাইনারিতে নিতে বলছি। এই হেক্সাডেসিমাল নাম্বারটা তোমরা এখানের মধ্যে ইনপুট দিবা। তোমরা এখানের মধ্যে লিখবা যে আমি তোমাদেরকে দিছি হচ্ছে B4, হ্যাঁ, তারপর হচ্ছে রেডিক্স পয়েন্ট DE মনে করে এরকম একটা নাম্বার দিছি। এটার বেস ডান দিকে লেখা থাকবে এটা কি 16। নিচ্ছি কোথায়, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে, তো হেক্সাডেসিমাল নাম্বারটা আমি দিব ইকুয়াল টু কনভার্টার যেটা আছে, কনভার্টার মধ্যে আমি যদি দিই এটার পুরো বাইনারি নাম্বারটা বের হয়ে যাবে। এবং বাইনারি টোটাল কয় ডিজিটের আসছে, 19 ডিজিটের আসছে, এটা বের হয়ে যাবে। এবং এটা একটা ডেসিমাল ফিগার এখানের মধ্যে দেওয়া থাকবে। এখন এই যে বাইনারিটা হইলো এটা কিভাবে হয়েছে সেই জিনিসটা খুব সুন্দর করে এখানের মধ্যে বুঝিয়ে দিয়েছে দেখো। অর্থাৎ B4 DE যেটা আছে, B4 DE যদি আমরা আলাদা করে লিখি, এখানে যেহেতু হেক্সাডেসিমাল থেকে আমরা নিচ্ছি, হেক্সাডেসিমাল থেকে 4 বিট, 4 বিট, 4 বিট, 4 বিট, 4, তারপর এখানে মধ্যে 3 বিট এবং লাস্টের বিটটা 0, সেজন্য এটা ধরা নেই আর কি। তোমরা পরীক্ষার হলে কিন্তু ওভাবে করে লেখার চেষ্টা করবো। তার পরবর্তীতে গিয়ে এই নাম্বারটা টোটালি হচ্ছে তোমার কি হয়ে গেছে, বের হয়ে গেছে। এভাবে করে হচ্ছে তোমরা বাইনারি থেকে অক্টালে যাবা। আমরা ধরো হেক্সাডেসিমাল থেকে এটাকে অক্টালে কনভার্ট করতে চাচ্ছি, এখানের মধ্যে সিম্পলি যদি আমরা কনভার্ট দিয়ে দিই, অর্থাৎ হেক্সাডেসিমাল নাম্বার থেকে যদি অক্টালে কনভার্ট দিয়ে দিই, অক্টালে এটার নাম্বার হচ্ছে 264, রেডিক্স পয়েন্ট 67, তোমার হচ্ছে 52। এবং এটা কিভাবে হয়েছে সেই জিনিসটা খুব সুন্দর করে নিচের দিকে যদি তুমি যাও তাহলে খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ তোমাকে এটা দেখাবে। বিষয়টা কিন্তু মজার, ঠিক আছে। তাহলে পরীক্ষার হলে তো মোবাইল নেওয়ার কোনো সুযোগ নেই, সেজন্য অঙ্কটা কিভাবে করতে হয় সেটা বুঝবা। বাট ইন কেস তোমাদের যদি দরকার হয় তাহলে খুব সুন্দর করে জিনিসটা এখানের মধ্যে দেওয়া থাকবে, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লাইন, পুরো লাইন পুরোটা হচ্ছে তোমরা করে নিতে পারবা। সো চিটিং করবা না, চিটিং করলে তোমরা বুঝবা না, এবং পরীক্ষার হলে মোবাইল নেওয়ার সুযোগ যেহেতু নাই সেজন্য ওখানের মধ্যে মানে এই জিনিসটার দিকে চিন্তাও করিও না মাথার মধ্যে। সো নেক্সট ক্লাসে আমরা যে জিনিসটা মাথার মধ্যে রাখবো সেটা হচ্ছে বাইনারি যোগ বিয়োগ, ঠিক আছে। তার পরবর্তীতে গিয়ে হচ্ছে আমরা বোঝার চেষ্টা করবো হচ্ছে বাইনারি যোগ বিয়োগ গুণ ভাগ, তারপর ডেসিমাল যোগ বিয়োগ গুণ ভাগ তো আমরা সবাই পারি। তারপর হচ্ছে হেক্সা বা অক্টাল, ওগুলো হচ্ছে খুব সিম্পল, ওগুলো কিভাবে করতে হয় সেই জিনিসটা হচ্ছে আমরা দেখাবো। এবং আহ বাইনারি যোগ বিয়োগের সাথে সাথে একের পরিপূরক, দুইয়ের পরিপূরক এবং হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা একটু অ্যাডভান্স যদি তোমরা পড়ে আসতে চাও সেটা পড়ে আসবা, যে একের পরিপূরক কেন, এটার গুরুত্ব কি, এটা কিভাবে করতে হয়, দুইয়ের পরিপূরক কি, এটা কেন, এটা কিভাবে করতে হয়, দুইয়ের পরিপূরক ব্যবহার করে আমরা কিভাবে যোগ করব, দুইয়ের পরিপূরক ব্যবহার করে আমরা কিভাবে বিয়োগ করব, যেটা তোমাদের জন্য সিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। সিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, পার্থক্য বের করতে বলে। তারপর হচ্ছে তোমার বা ডিরেক্টলি বলতেও পারে যে দুইয়ের পরিপূরক ব্যবহার করে যোগ করো। বা একটা প্রশ্ন আসতে পারে যে এটার বাইনারি এটা কিভাবে, তোমাকে বুঝিয়ে দিতে হবে যে এটা একের পরিপূরকের মাধ্যমে। তুমি এখানের মধ্যে আরো কিছু পড়বা তোমাদের বইয়ের মধ্যে, যে একের পরিপূরকের গুরুত্বটা কি, দুইয়ের পরিপূরকের গুরুত্বটা কি, একের পরিপূরক কেন রাখছে, দুইয়ের পরিপূরকটা কেন রাখছে, কি জন্য দরকার। এই গুরুত্বগুলো বই থেকে পড়ে আসবা, কিভাবে করতে হয় সেটা দেখে নেওয়ার চেষ্টা করবা। না বুঝলে মাথার মধ্যে পেইন নেওয়ার কোনো কিছু নাই। নেক্সট ক্লাসে আমরা বাইনারি যোগ বিয়োগের সাথে সাথে আহ চিহ্নযুক্ত সংখ্যার সাথে সাথে দুইয়ের পরিপূরক, একের পরিপূরকটা ইনশাল্লাহ আমরা কভার করব। এবং এইভাবে করে আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম যে পার্টটা আছে এই পার্টটার দিকে আমরা একটা এন্ডিং টানবো এবং ডিরেক্টলি হচ্ছে আমরা গেটের দিকে জাম্প করবো, মানে আমাদের ডিজিটাল ডিভাইস যেটা আছে। আচ্ছা, ডিজিটাল ডিভাইসে যাওয়ার আগে তোমাদের হচ্ছে বুলিয়ান অলজেব্রা, ডিমর্গানের কিছু বিষয় আছে, ওখানে কয়েকটা সরল আমরা করে নেওয়ার চেষ্টা করব। সরল করে নেওয়ার পরবর্তীতে ডিরেক্টলি গেটে যাব। তাহলে গেটে গেলে তোমরা যদি ডিমর্গানের এই বিষয়গুলো না বুঝো, ট্রুথ টেবল না বুঝো, মানে সত্যক সারণী, তাহলে কিন্তু গেটের মধ্যে গিয়ে অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে। সো মাঝখানে আরেকটা
পয়েন্ট রয়ে গেছে, সেই পয়েন্টের দিকে হচ্ছে আমরা যাব। সো নেক্সট ক্লাসের অ্যাডভান্স পড়া সাথে হচ্ছে তোমাদের টোটাল 9টা অঙ্ক, এটা তোমাদের বাড়ির কাজ দিলাম। আশা করতেছি তোমরা বাড়ির কাজটা করে নিয়ে আসবা। এবং আজকের ক্লাস রিগার্ডিং কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, কোনো কিছু যদি না বুঝে থাকো, সেটা আমাকে ডিরেক্টলি বলতে পারো, আমি ডিরেক্টলি হচ্ছে তোমাদেরকে আহ প্রশ্নটা হচ্ছে ক্লিয়ার করে দিব। সাবমিট করার অ্যাক্সেস হচ্ছে আমি অলমোস্ট সবাইকে একটু দিয়ে দেওয়ার চেষ্টা করি। ওয়েট। আঁকা আঁকি কেউ করবো না, আমি তোমাদের এডিটটা অফ করে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের কোলাবোরেটর কার্সরটা জাস্ট অন থাকুক। দেখো, তাইলে আমরা হচ্ছে চলে আসছি। ওকে, কারো যদি কোনো জায়গার মধ্যে প্রশ্ন থাকে, সেটা হচ্ছে তোমরা আনমিউট করে কথা বলতে পারবা। তোমরা এতক্ষণ আনমিউটের অ্যাক্সেস অফ ছিল। কারো যদি কোনো প্রশ্ন থাকে আনমিউট করে কথা বলতে পারবে, স্ক্রিনের নিচে মাইক আইকন যেটা আছে সেটাতে ক্লিক করো, ক্লিক করে হচ্ছে তোমরা কথা বলো। আর কোনো প্রশ্ন আছে? আজকের নাম্বার সিস্টেম রিলেটেড কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা ডিরেক্টলি আমাকে জিজ্ঞাসা করতে পারো, কিছু যদি না বুঝে থাকে ওরকম। আহ মশিওর সবকিছুকে ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার হয়েছে। সেটাই না, আমি হচ্ছে ইনশাল্লাহ। ওকে, হাসানের কাছে চলে যায়। হাসান, নাম্বার সিস্টেম আজকে যেগুলো করা হয়েছে সেগুলো কি সবগুলো ক্লিয়ার হয়েছে? এমডি হাসান, হাসানের স্ক্রিনের উপর আনমিউট অপশন গেছে, কথা বলতে হবে। এখানে তামাশা দেখার জন্য মূলত ক্লাসগুলো না, এখানে আসতে হবে, বুঝে যাইতে হবে, পরীক্ষার হলে যাতে ভালো একটা পারফরমেন্স করতে পারো, ঠিক আছে? কারো উপর যাতে ডিপেন্ডেন্ট হইতে না হয়। যেগুলো পড়ানো হচ্ছে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে, মাস্ট বি। আমি নেক্সট ক্লাস থেকে কাউকে যদি ডাকি, সে যদি আমার কথা না শুনে, আমি ডিরেক্টলি প্রোগ্রাম থেকে তাকে বের করে দিতে হবে। তা আমি তোমাকে অলরেডি বের করে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি তোমাকে। তোমার ক্লাসে থাকার কোনো দরকার নেই, ঠিক আছে? আসার অলরেডি চলে গেছে। এরপর হচ্ছে আমি মোহাম্মদ ইরফান, টাইমলি ঢুকতে পারছো আজকে না কোনো প্রবলেম হয়েছে? স্যার আজকে আসছিলাম তো। আচ্ছা, টাইমলি আসছো। সবকিছু তো বুঝছো নাকি বুঝছো না এমন কিছু জি আছে? জি স্যার, বুঝছি। অঙ্ক যেগুলো আছে সেগুলো কোনো ধরনের হেল্প ছাড়া নিজে করার চেষ্টা করবা। করার পরে জি ওয়েবসাইটে যেটা দিলাম সেখানে গিয়ে দেখবা, দেখে জিনিসটাকে মিলানোর চেষ্টা করবো যে তোমারটা ঠিক আছে কিনা, না ঠিক থাকলে সেটা বোঝার চেষ্টা করবো। কোনো জি ধরনের স্টেপ নিবে না, ঠিক আছে? মানে আনএথিক্যাল কোনো স্টেপ নিবে না আসলে। সো জি তোমার যে প্রবলেমটা প্রায় সময় হয় যে তুমি গুলাই ফেলো কোন বেসটা দিবা। আমি যেটা জি তোমার স্যার, অঙ্কের মধ্যে দিই, কোন বেসটা দিবা সেটা গুলাই ফেলো। আর চার্টের মধ্যে তুমি উল্টাপাল্টা করে ফেলো, দেখা যাচ্ছে ডেসিমাল থেকে যেটা বাইনারিতে নিতে হবে, তুমি সেই জিনিসটা বাইনারি টু ডেসিমালের বিষয়টা অ্যাপ্লাই করে ফেলো এখানে। মানে ডেসিমাল থেকে বাইনারি নিতে দেখা যাচ্ছে দশমিক সংখ্যাকে গুণ করতে হয়, পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হয়, কিন্তু তুমি কি করে ফেলো, ডিজিট ইন্টু বেস টু দি পাওয়ার পজিশন দিয়ে করে ফেলো। এটা তো তোমার ভুল হয়, তাই না? জি সেক্ষেত্রে যেটা করতে হবে, চার্টটাকে ভালোভাবে মাথায় রাখতে হবে। চার্টটা হচ্ছে এই যে স্ক্রিনের উপর যেটা দেখা যাচ্ছে, ডেসিমেল থেকে এনিতে নিতে গেলে পূর্ণ সংখ্যাকে ভাগ, দশমিক সংখ্যাকে গুণ, আর তারপর হচ্ছে যে কোনো কিছু থেকে ডেসিমেল আনতে গেলে ডিজিট ইনটু বেস টু পজিশন, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, অথবা বাইনারি টু হেক্সা, হেক্সা থেকে বাইনারিতে নিতে গেলে হচ্ছে 4 বিট 3 বিট, এবং অক্টাল থেকে যদি তুমি ডিরেক্টলি হেক্সাতে আসো বা হেক্সা থেকে যদি অক্টালের দিকে যাও, তাহলে তোমাকে বাইনারি হয়ে যাইতে হবে। জিনিসটা মাথায় রাখবা, জাস্ট এটাই হচ্ছে চার্ট। এই জি চারটা স্যার। জাস্ট মাথার মধ্যে ঢুকাই নাও। সিম্পলি দেখবা যে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর তোমার জন্য একদম হাতের মুঠোয়। জাস্ট এটাই হচ্ছে নাম্বার সিস্টেম। এখন আমার স্ক্রিনের উপর যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমার কি, এই যে এটাই হচ্ছে তোমার নাম্বার নাম্বার। সিস্টেম। আহামরি কিছু না। এই যে পারলে এটার একটা স্ক্রিনশট তুলে নাও। চলছি স্যার। এটাই হচ্ছে নাম্বার সিস্টেম। এই চারটা জাস্ট মাথার মধ্যে রাখবা, উপভোগ করে হচ্ছে নাম্বার সিস্টেমটা কনভার্ট করবা। আর কিছু বেসিক জিনিস মাথার মধ্যে রাখবা, যে যদি 3 বিট না ফিল আপ হয় তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে, শূন্য দিয়ে ফিল আপ করতে হবে। তারপর ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশনের মধ্যে মাথায় রাখবা যে 0 1 2 3 দিয়ে হচ্ছে পূর্ণ সংখ্যাটা হয়। তারপর নেগেটিভ মানে কত হচ্ছে -1 -2 -3, এভাবে করে হচ্ছে হয়। তারপর মাথায় রাখবো হচ্ছে মাইনাস দিয়ে যেগুলো হবে সেগুলো ভগ্নাংশ দিয়ে হবে। হ্যাঁ, এবং সেখানের মধ্যে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, আর 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কত, 1। এই জিনিসগুলো মাথায় রাখবো আর কি, ঠিক আছে?
জি তো প্র্যাকটিস করতে হবে। টোটাল 9টা অঙ্ক দেওয়া হয়েছে এবং অ্যাডভান্স কিছু করার কথা বলা হয়েছে, এগুলো তাহলে দেখে আসবো বই থেকে। বুঝে গেছে? জি জি ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে অল দ্য বেস্ট। ছেলেদের মধ্যে আর কে আছে? আব্দুর রহমান, অল ক্লিয়ার? সবকিছু বুঝছো? স্যার বুঝতে পারছি। ওকে, আসলে বুঝতে পারছো নাকি বুঝার ভান ধরতেছো কোনটা? না, বুঝতে পারছি স্যার। ঠিক আছে তাহলে। না, তুমি নাম্বার সিস্টেম ভালো বুঝো, এটা তোমার হচ্ছে ফার্স্ট ইয়ার এক্সাম যখন নেওয়া হয়েছে তখন বুঝে গেছে। তো দেখা যাচ্ছে তোমার গাইডের মধ্যে রিগার্ডিং যে প্রশ্নগুলো আছে, প্রয়োগ, উচ্চতর, অনুধাবন, ওগুলো ভালো করে কভার করে নিবা, ঠিক আছে? এগুলো যাতে কোনোটা মিস না হয় আর কি। জি। ঠিক আছে তাহলে, অল দ্য বেস্ট। ছেলেরা তোমরা আসতে পারো আজকের মিটিং থেকে। আমি একটু বাকিদের সাথে কথা বলে নিই এবং আমাদের রেকর্ডিংটা হচ্ছে অফ করে দিই, যাতে পরবর্তীতে এটা আপলোড হইলে যাতে মেয়েদের কোনো কথা যাতে না আসে।